তাহলে কিছু নেকি পাওয়া যাবে। আর যদি বলে না মালটা আমরা চেক করব, ঘরে বসেও চেক করা যাবে। সহজ কথা। আল্লাহ যে আমাদেরকে গরু ছাগল ভেড়া বানায়নি, আমাদেরকে মানুষ বানিয়েছেন, এটা আল্লাহর জন্য শুকরিয়া না শুকরিয়া নয়? তিনি চাইলে সবকিছু বানাতে পারতেন, যা ইচ্ছা তাই করতে পারতেন। তিনি আমাদেরকে সর্বপ্রথম আশরাফুল মখলুকাত করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বড় ভালোবেসে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, যিনি আমাকে আপনাকে ভালোবেসে ঈমান দান করে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, কোন কাওড়া মুচি বাগদি জৈন মৈদ্য মুচি মুদ্দাফারাস হিন্দু খ্রিস্টান বৈদ্য তাদের ঘরে নয়, মুসলমানের ঘরে পাঠিয়েছেন। অনেকে আবার লজ্জা করে মুসলমানের ঘরে এসে, কেন যে ওই এই ঘরে এলুম। আল্লাহ যে আমাদের মুসলমান করেছে, মুসলমানের ঘরে পাঠিয়েছে, ঈমান দান করেছে, শেষ নবীর উম্মত করেছেন, এর জন্য আমরা খুশি তো। এই খুশির পরিবর্তে একবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই শুকরিয়া, সবাই বলে আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে অনেকগুলো নেকি হয়। কতগুলো নেকি? কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ আফসোস করবে আর বলবে আমার নামায়ে আমলে আলহামদুলিল্লাহ তো কম কেন। এটা হবে গচ্ছিত সম্পদ, জাখিরি। কিন্তু সবাই বলতে চায় না। এইরকম বড় জীবলা রস দিয়েছে কে? রসলা জীব দিয়েছে কে? আল্লাহ। সেই জীব নিয়ে দুনিয়ার কত কথা বলছে, যখন বলছে আলহামদুলিল্লাহ, ওই জন্য আমি এলাকার সবচেয়ে বড় পয়সাওয়ালা, আমি অত জোরে আলহামদুলিল্লাহ বলবো? মাথা খারাপ। আইপিএল একটা 6 মারুক না, একদম মুখে বলবো, হাত চেপড়ে লাভ মেরে উঠবো। কেন? আমি তার ভক্ত। আর নবীর জন্য আমার কলজে খুব থপ থপ করে জ্বালা করে। বললাম নবীকে দামান নেই ছোড়েঙ্গে। তাহলে তোর মুখে দাঁড়িয়ে কেন? তোর যে খুব চুলকাই, তো ওই জন্য নবী রাখতে পারিনি। বলছে এই ফজরের আজান যখন হয় না, মুরগি হাঁস ভেড়া গরু ছাগল সবাই উঠে ব্যা হাম্বা করে, আর তুই ঘুমোচ্ছি। বলছে এই সময় খুব জোর ঘুম লেগে, আমরা কাজের মানুষ, তুমি তো বোঝো নবী, এই সময় ওঠা যায়? তোমার খুব ভালোবাসি। বলছে ভাত খাওয়ার সময় দস্তরখানা বিছিস? বলছে কেন? সে আমার মেয়ের যখন দেখাশোনা হবে, ঘর বাদ দেখতে আসবে, এরকম বড় দস্তরখানা কিনে আলমারি রেখে দিয়েছি, তখন বার করবো। তোমার খুব ভালোবাসি নবী। তো এই জন্য আমরা অনেক কিসমের মানুষ দুনিয়ায় বাস করি। আল্লাহ শুকরিয়া কেন আদায় করব? বাসে ট্রেনে রাস্তাঘাটে কোনো একটা মানুষের সঙ্গে দেখা হলে, একটু উপকার করলে, ট্রেনের সিট হচ্ছে না, একটু সরে বসলাম, ভাই বসুন, থ্যাঙ্কস। জানা না জানো না? কেন জানায়? সে আমার একটু উপকার করেছে, সে আমার একটু উপকার করেছে। কিন্তু আল্লাহর প্রশংসা আমরা কখন করি? যখন মৌলী সাহেব করায় তখন। মৌলী সাহেব বললো আলহামদুলিল্লাহ, সবাই বললো আলহামদুলিল্লাহ। বলে নবীর জন্য ভালোবাসা কলজিটা খুব চচ্চর করে জ্বালা করে। কোনদিন দরুদ পড়িস? বলে দরুদ আবার কি? মৌলী সাহেব যখন মিলাদ হয় বললো আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা। দুনিয়ার একটা ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে তার জন্য সময় আলাদা বের করে নিতে হয়। সময়টা বের করে নিয়ে তার সঙ্গে দেখা করবে, কি ফোনে কথা বলবে, কি ভিডিও কলিং করে তার দেখবে, সে তার ব্যক্তিগত ব্যাপার। সময়টা প্রথম তার জন্য আলাদা করতে হবে। কেন? ওর সঙ্গে আমার কানেকশন আছে। আর নবীর জন্য যে তোমার কলিজা চর্চা করছেন, নবীর জন্য একটু কানেকশন। মদ করে একটা বন্ধু, সে মদ খায়, সে ফোন করতে বলছে একটু সন্দেশ যাবি, বলে তাহলে যাচ্ছি। গাঁজাখোর, সে ডেকেছে একটু কারবালায় যাবো, তাহলে একটু পরে বার হচ্ছি। মদখোর, গাঁজাখোর, তাড়িখোর, জুয়াখোর, যে যখন ডাক্তার সব জায়গায় বেরিয়ে যাচ্ছে। আর যে একটা ভালো মানুষ, পরেশগার মানুষ, মসজিদে দাঁড়িয়ে বলছে আল্লাহ ডাকছে, আল্লাহু আকবার, মাথা খারাপ। ওই সব কাজ আমরা করি। জুম্মায় দেখা হবে। কখন দেখা হবে? জুম্মায় দেখা হবে। কিন্তু মদ খোর ডেকেছে, বেরিয়ে গেছে, কেন? আমার বন্ধু।
গাঁজাখোর ও আমার বন্ধু, তাড়িখোর ও আমার বন্ধু, জুয়াখোর আমার বন্ধু। আর মুয়াজ্জিন এলাকার ভালো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর নবী ডেকেছে, বলছে সে জুম্মায় দেখা হবে, নবী তোমার খুব ভালোবাসি জানো, শুধু শরমে তোমার কাছে যেতে পারিনি। তা আল্লাহ যে আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছে, ঈমান দান করেছে, মুসলমান করেছে, এটা আমার গর্ব হয়, কারো হয় জানি না। এই জন্য আমাদের সকলে গর্ব হওয়া দরকার। একটা মুসলমানের দাম কত? আল্লাহর প্রশংসা কেন করব? আপনাদের বজবাস থেকে যে ট্রেনটা ছাড়ে শিয়ালদাগামী, ওই ট্রেনে যদি একটা প্যাসেঞ্জার ওঠে, আচ্ছা সরকার কি ওই ট্রেনটা চালাবে? রেগুলার যদি একটা প্যাসেঞ্জার ট্রেনে যাতায়াত করে, চালাবে না। বাসে যদি একটা প্যাসেঞ্জার থাকে, বাস মালিক বাস রোডে রাখবে? রাখবে না। অটোয় যদি একটা প্যাসেঞ্জার হয়, অটোও চলবে না। কেউ একটা প্যাসেঞ্জার নিয়ে রাজি নয়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। একজন আল্লাহ আল্লাহ বললে ওয়ালা যদি এই দুনিয়ার জমিনে থাকে, যেমন পূর্ব দিয়ে দিক দিয়ে সূর্য উঠছে তেমনই উঠবে, যেমন পশ্চিমে অস্ত যায় তেমন অস্ত যাবে, যেমন সাগরের ঢেউ খেলছে তেমন খেলবে, যেমন 7 আসমান পর পর সাজানো আছে তেমন থাকবে, যেমন রাতের পরে দিন, দিনের পরে রাত ঠিক তেমনই হবে, যেমন রাত্রে আকাশে চন্দ্রটা ঝলমল করে তেমনই করবে। কি থাকলে? একটা ঈমানদার, একটা প্যাসেঞ্জার, সবগুলো লাগবে না। আল্লাহ রাসূল বলেছেন, লা তাকুমুস সাআ, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইউকালা ফিল আরদ, যতদিন পর্যন্ত কোনো বলনেওয়ালা থাকবে এই জমিনে। কি বলনেওয়ালা? আল্লাহ আল্লাহ, মানে ঈমানদার থাকবে। এই দুনিয়ার নিজাম ঠিক তেমনই থাকবে। যখন কোনো ঈমানদার থাকবে না, কোনো বেঈমান এক ঢোক পানি এখান থেকে আর এপারে নামাতে পারবে না। একটা ঈমানদারের দাম এত। আর একটু বলি, একটা ঈমানদারের দাম কত? আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত আমাদেরকে দান করেছেন, নিয়ামতের দুটো ভাগ আছে, একটা খাস আর একটা আম। আম মানে গাছ হয়, ও আম নয়। আম মানে সাধারণ, আর খাস মানে বিশিষ্ট বা নির্দিষ্ট। দুই কিসমের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করেছেন। প্রথম সাধারণ আম নিয়ামতের কথাটা আমি বলি। এটা কিন্তু ভাই ওয়াজ হচ্ছে না, এটা মাটি লেভেল করা হচ্ছে, চেচে ওয়াজ একটু পরে হবে, কারণ আমি সেই মাগরিব থেকে নিয়ে 2 জায়গায় সেরে আসছি, তো গলাটা বসে গেছে, ঠিকভাবে আপনাদেরকে বোঝাতে পারিনি, ওই জন্য কিছু মাল শুরুতে কেটে গেছে। যে এই তো ঢোলের বাজনি, আর কি বাজবে, চল ঘরে গিয়ে শুয়ে শুয়ে লাইভে দেখবো। এটা এখন মাটি চেচে লেভেল করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যে 2 ধরনের নিয়ামত দান করেছে, একটা খাস আর একটা আম। আম নিয়ামতটা কি আমি সব জায়গায় উদাহরণ দিয়ে মানুষকে বোঝানোর জন্য বলি। এই গত কয়েক মাস আগে বিশ্বাস পাড়ায় এসেছিলাম, অনেক জায়গায় হয়তো আমাকে দেখেছেন। আম নিয়ামত হচ্ছে এই যে মনে করুন সর্বপ্রথম আমার 2টো চোখ। আচ্ছা এই চোখ দুটো দিয়েছে কে? ঠিক বলছেন তো? তাই এই চোখের শুকরিয়া কোনদিন আদায় করেছি? ট্রেনে বাসে অনেক অন্ধ দেখেছি, অনেক কানা দেখেছি, কোনদিন ভেবেছি যে আল্লাহ ও তো তোমার বান্দা, আমি তো তোমার বান্দা, আমি তো অপরাধ কম করিনি, আল্লাহ তুমি ওরটা কানা করলে আর আমারটা ঠিক রাখলে, আল্লাহ এই জন্য তোমার দরবারে শুকরিয়া। ও গেছে কানার খেয়ে কানি গেলাম, গান বলতে দেখতেন, ওরা আর 1 টাকা দিতে হবে। আরে বেহায়া দেখে দেখে ভাব, আল্লাহকে অন্ধ করেছে, তোকে ভালো রেখেছে, চোখের শুকরিয়াটা আদায় কর। সেই চোখ দিয়ে যখন আমি এখানে স্টেজে বসলাম, এটা কুদ্দুস পাড়া, তাই তো? কুদ্দুস পাড়ার ওই কন্যাটা ওখানে দেখতে পাচ্ছি এরকম মানে একটা সোনা পড়ে আছে, সোনার থাম, প্রায় 5-10 কেজি ওজন হবে। ক কেজি? 5-10 কেজি ওজন। তখন আমি বসে চিন্তা করছি, ওরে বাবা, যদি 10 কেজি বাদ দাও, যদি 5 কেজি হয়, ইমামতি করতে আর লাগবে, ওইটা দিয়ে তো হারলেই হয়ে যাবে, কেল্লা ফাতে। চিন্তা করার পরে তখন চোখ বলছে, এই
আগে আমার কথা ভাব, পরে মালটা নিবি। আমি কি বলদিন তোমার ফটো ফটো করছি, চোখ বলছে আমি যদি না দেখতুম। কি রে, আমি তো আগে মালটা দেখলুম। তুই যে সেই বট জ্বালাইতে এখানে এসছি, এই চোখ এত তোর দেখে দেখে রাস্তা চিনে এনেছে। তুই যে বিয়ে করার আগে এখানে মেয়ে দেখা সেখানে মেয়ে দেখা ঘর বাদ দেখা এত লাফালাফি করছি, তুই যার বিয়ে করেছিস এই চোখটা সে প্রথম তাকে দেখে পছন্দ করেছে। আমি চোখ কত ভালো বল, বলে হ্যাঁ তা তো ঠিক, তুই চোখ অনেক ভালো অনেক দামি, তখন চোখ খুব লাফাচ্ছে। আরে আমি না হলে তোর কোনো কাম হবে না। এইভাবে বলে চোখ খুব যখন গর্ববোধ করছে, আল্লাহর নিয়ামতের কথা বলছে, গল্প নয়, তখন পা বলছে অত লাফালাফি ভালো না, কই যা ওখানে আমি এই বসে রইলুম, সারাদিন বসে থাকবি, থাক ওখানে যা। আচ্ছা সোনার কাছে যদি না যাই, এখানে বসে থাকি আমার লাভ হবে? যে ঘন্টায় কি মিনিটে 2 টাকা 5 টাকা করে আসবে, এরকম কোনো ব্যাপার আছে যে ঘন্টায় বা মিনিটে 5 টাকা 10 টাকা করে লাভ হবে? আমি এরকম বড় সোনার 5 কেজি সোনা দেখেছি, হবে না। তাহলে চোখ অনেকক্ষণে ভাবলো যে পাকে হেঁটে যেতে হবে না, তো মালটা কেউ নিয়ে পালাবে, এখানে বসে বসে দেখাই সার হবে। চোখ তখন বলছে দেখ রাগারাগি করিসনি, আমি আর তুই তো বডির মধ্যে মেন, চল মালটা কেউ নিয়ে পালাবে। পাকে বুঝিয়ে শুয়ে আস্তে 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 হেঁটে হেঁটে সোনার কাছে যাওয়া হলো। যাওয়ার পরে হাত বলছে মানে দুজন তো বড় বাবু সাজলি, মালটা তোল। কে বলছে? হাত। এই যে 3টে নিয়ামতের কথা বললাম, চোখ, পা আর হাত, এই 3টে যদি কোনো মানুষের বডিতে না থাকে সে বেকার। সরকার তার কোনো চাকরি দেবে? দেবে না। আমার আল্লাহ এত দয়ালু এত দয়াময়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদ-দীনু ইসরান, দিনটা হচ্ছে সহজ এবং সরল। তোমার হাত নেই, সরকার চাকরি দেবে না, দুনিয়ার মানুষ তোমাকে ভালো জায়গায় বসতে দেবে না, ভালো সম্মান করবে না, কিন্তু আমার আল্লাহ তোমার জন্য দিনটা এত আসান করে দিয়েছে, যার হাত নেই সে নামাজ পড়তে পারবে, যার হাত নেই সে রোজা রাখতে পারবে, সে দান করতে পারবে, সে জিকির করতে পারবে, নবীর নামে দরুদ পড়তে পারবে, কলমা পড়তে পারবে। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদ-দীনু ইসরান, দিনটা সহজ এবং সরল। কিন্তু আমাদের কাছে খুব কঠিন, দিনটা খুব কঠিন। আমাদের কাছে চুরি করাটা সহজ, কিন্তু দিনটা আমাদের কাছে অনেক কঠিন। তা এই যে নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, বলছে এগুলো আম নিয়ামত, সাধারণ নিয়ামত। হাত যখন মালটা তুললো, ব্রেন বলছে তো মালটা তুলে কি কামড় মারবি, আপেলের মতো রস পাবি নাকি? কি করবি মালটা নিয়ে? আমার কাছে বুদ্ধি আমি দিচ্ছি। মাথা মোটা কথা এগারে বব্বর পরপর 6 বছর ফেল করেছে। ক বছর? 6 বছর ফেল করেছে। এরকম মাথা মোটা বব্বর ও সোনার সামনে হাতে করে ঘুরছে। ওরা নিয়ে অমুক দোকানে চলে যা, বিক্রি করবি, কয়েক কোটি টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে, সবকিছু হবে, তোর মসজিদে আর ইমামতি করতে লাগবে না। তাই তো দারুণ বুদ্ধি। তো কাল যাবো না, উত্তম জুয়েলার্সে চলে গেলাম, গিয়ে বিক্রি করলাম, অনেক টাকা হলো, গাড়ি বাড়ি সবকিছু করে নিলাম। নেওয়ার পরে আর একটা আল্লাহর নিয়ামত আছে, তার নাম হচ্ছে নিঃশ্বাস। তার নাম কি? নিঃশ্বাস। সে বলছে হ্যাঁ রে, বসে বসে তো তোদের কারবার গুলো সব দেখলাম, তোর দেহেতে 5 মিনিট বেরিয়ে একটু চা খেতে যাব। কে বলছে? নিঃশ্বাস। আচ্ছা নিঃশ্বাস যদি কারের দেহেতে বেরিয়ে যায়, চোখ কিরম দেখবে? এই দেখলো ব্যাস, ওর দেখার আর শেষ নেই। পা কিরম চলবে? ওই যে সোজা লম্বা হয়ে গেল, ব্যাস ওই পর্যন্ত ওর খবর শেষ। হাত, ওর খবর শেষ। দিমাগ কাজ করবে? যার নিঃশ্বাস বেরিয়ে গেছে সব বেকার। তাহলে বড়বাবু কে? নিঃশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই যে 5টা নিয়ামতের কথা বললাম, এগুলো আমার কাছে একেবারে তুচ্ছ, এর কোনো দাম নেই। এগুলো একেবারে আমার কাছে তুচ্ছ, এর কোনো দাম নেই। কেন? এরা হচ্ছে সাধারণ নিয়ামত, আম নিয়ামত। এই মনে করুন আমরা এখানে 200 লোক আছি, 199 জন আপনারা হয়তো নিচে আছেন আর আমি একা উপরে আছি। উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি। এটা হচ্ছে একটা খাস জায়গা, ওটা হচ্ছে আম জায়গা। ওখানে সবাই বসতে পারবে, এখানে সবাই বসতে পারবে না, তাই না?
তা ঠিক ওরকম নিয়ামতের দুটো ভাগ, একটা আম একটা খাস। এই যে আম নিয়ামতটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার কাছে এই জন্য দাম নেই। একজন খ্রিস্টান, একজন হিন্দু, কাওড়া, মুচি, বাগদি, মুদ্দাফারাস, সবার পা আছে তোরও পা আছে, সবার চোখ আছে তোরও চোখ আছে, সবার দেমাগ আছে তোরও দেমাগ আছে, সবাই নিঃশ্বাস নেয় তুইও নিঃশ্বাস নি, না 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 না। তাহলে আমার আপনার দামটা কোথায়? আল্লাহ বলছে তোদের একটা খাস নিয়ামত আমি রেখেছি। সেটা কি? সেটা হচ্ছে ঈমান। এই যে আমরা মুসলমান না, এটা হচ্ছে মুসলমান হচ্ছে খাস নিয়ামত। এই ঈমানটা দান করে আমি আল্লাহ দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছি। দুনিয়ায় তুই যখন পটল তুলবি, কেউ আর কাঁধে করে হরি বলবি আর শ্মশান ঘাটে নিয়ে যাবে না, যাবে? হয়তো সারা জিন্দগি নামাজ পড়েনি, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, জুয়া খেলেছে, সব কিছু করেছে, কিন্তু মরে যাওয়ার পরে ইমাম সাহেব জানাজা পড়াও, একে দাফন করা হবে। কেউ বলবে নামাজ পড়েনি, এ জুয়া খেলেছে, মদ কর, গাঁজা কর, একে হরি বল দিয়ে চলো শ্মশানে নিয়ে যাই, না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুসলমান করে সর্বপ্রথম দুনিয়ার আগুন থেকে তোকে বাঁচিয়ে দিয়েছি বান্দা, আর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য 60 থেকে 70 বছর সময় দিয়েছি। এই সময়টা কাজে লাগাতে হবে আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য। আর এই যে নিয়ামতটা, এর নাম হচ্ছে ঈমান। আল্লাহ বলছে না হিন্দু, কাওড়া, মুচি, বাগদি, গরু, ছাগল, ভেড়া, উট, পশু পাখি, জীব জন্তু, জানোয়ার কেউ পায়নি, পেয়েছে শুধু মুসলমান। ঈমানটা কারা পেয়েছে? মুসলমান। এই জন্য আপনার গর্ব হয় না যে আমি একজন মুসলমান? একটা মানুষ সারা জিন্দগি যত কামাই করবে, সারা জিন্দগি যত কামাই করবে, সব কামাই যদি আল্লাহর কাছে দেওয়া হয় যে আল্লাহ সারা জিন্দগি এই কামাই করেছে, এই এত লক্ষ টাকা, এই কোটা নাও, আর জান্নাতে বিঘে 2 জায়গা দাও, আমার খুব জায়গার অভাব, পাওয়া যাবে? আপনাদের গার্ডেনরিজ এলাকার সব টাকা দিলে হবে না? পশ্চিমবাংলার টাকা, ভারতবর্ষের টাকা, ওয়ার্ল্ড বিশ্বের টাকা, ওয়ার্ল্ড বিশ্বের সমস্ত টাকা নয়, সোনা দানা যা কিছু যাবতীয় সামগ্রী আছে সব কিছু যদি দেওয়া যায়, 2 বিঘে নয়, 1 বিঘে নয়, 1 বিঘত জায়গাও পাওয়া যাবে না। পাওয়া যাবে কি করলে? কোন মানুষ যদি যারা পরিমাণ ঈমান নিয়ে যেতে পারে, এই রকম 10 গুণ দুনিয়ার মতো জান্নাত সে পাবে, বলুন সুবহানাল্লাহ। সেই ঈমানটা দান করেছে কে? আল্লাহ। আজকের আমরা ঈমানদার। বাংলায় একটা কথা আছে, বাপের শাল হলে ছেলে পা মোছে। বাপের শাল দিয়ে ছেলে পা মোছে কেন? ওটা বাপের। ছেলে ওর মর্যাদা জানিনি, শালটা কিনতে কতটা পয়সা গিয়েছে আর কত কষ্ট হয়েছে। যখন ও নিজে কামাই করে কিনবে তখন শালটা দিয়ে পা মুছবে না, চুমো খাবে আর আলমারি রাখবে। তা ঈমানটা আমাদের কাছে ওই রকম। আমার বাবার নাম কি? সুলাইমান, আমার নাম সুলাইমান, ব্যাস। এই জন্য বাপ মোল্লা, আমি মোল্লা। ওই জন্য ঈমানটা আমার কাছে কোনো দাম নেই, পা মোছার মতো হয়ে যাচ্ছে, বাপের শালের মতো। বাপ মোল্লা তাই আমি মোল্লা। যদি সাহাবাদের মতো যুদ্ধ করে, মেহনত করে, ঘর বাড়ি সবকিছু ছেড়ে ঈমানটা আনতে হতো, তাহলে বুঝে আসতো ঈমানের দাম কত। এই জন্য কোরআনের শুরুতে একটা আয়াত পড়েছি, তার তাফসীরে পরে আসবো। এই জন্য আল্লাহ যে এত নিয়ামত দান করেছে, সেই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার, তাই না ভাই? আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এই যে আমাদের আঙুলের মাথায় নখ আছে, এক একটা নখের দাম কত? একটা নখ যদি উঠে যায়, দুনিয়ায় কোনো ডাক্তার, মাস্টার, কোনো বিজ্ঞান, কোনো প্রফেসর, কোনো আবিষ্কারক আছে, একটা নখ বানিয়ে দেবে। যেমন আমাদের প্রত্যেকদিন নখ আস্তে আস্তে বেড়ে যায়, সপ্তাহে কাটতে হয়, এরকম নখ বাড়বে। এরকম কোনো মায়ের লাল জন্ম নিয়েছে, কোনো সরকারের জন্ম নিয়েছে? কেউ জন্ম নেয়নি, আর কিয়ামত পর্যন্ত নিতে পারবে না। বানানেওয়ালা জাতকে আল্লাহ। একটা নখের দাম কত? যার একটা নখ উঠে গেছে সে জানে একটা নখের দাম কত। এই নখটা আছে আমাদের কি উপকার হয়? কোন জিনিসকে ধরতে গেলে আপনার নখ লাগবে। নখ যদি না থাকে কোনো জিনিস আপনি আঁকড়ে ধরতেই পারবেন না।
ধরলেন, এটা চেইকে তুলবে ক্ষমতা আপনি হাতে পাবেন না। এক বালতি পানি নেবেন, একটা নোক মনে করুন আপনার কোনো কাজে ফেটে গেছে, সেই নোকে সেই আঙুলটা একটু বালতি ভর করবেন, দেখবেন ওই আঙুলে কোনো শক্তি নেই। তাহলে মুসলমান কি এটা বোঝে না? এই মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে বলেছেন। কেন? তার বিষয় পরে আসবো। আসুন ঠিক তারপর পরে জানাই সেই বিশ্ব নবী, বিশ্ব কবি, বিশ্বদাতা, বিশ্বগুরু, বিশ্ব নেতা, আকায়ে নামদা, তাজদার মদিনা, সরকারে কাউনাইন, ফখরে দো জাহান, আশিকুল আরিফিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার টাইম কটা পর্যন্ত একটু বলবেন না তো, সেরকম ভাবে কথাগুলো গুছিয়ে ধরতে হবে, 2:30টা পর্যন্ত। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমরা একবার প্রশংসা আদায় করলাম, নবী নবী একবার দরুদ পড়লাম, এতে কিছু নেকি পাওয়া যাবে তো? কিছু নেকি পাওয়া যাবে। নেকি কার নাম, নেকি কার বলে দেখেছি কেউ কোনোদিন? নেকি কি কেরাম সে দেখিনি, আমরা শুনেছি, আর শুনে আমরা বিশ্বাস করি। আর যে বিশ্বাস করে সে হচ্ছে মুসলমান, আর যে যুক্তি চাই, যুক্তির গোলাম, সে হচ্ছে, তার আগে একটা বয়কাল লাগিয়ে দিলে হয়ে যাবে, ইমানের আগে একটা বয়কাল লাগিয়ে দিলে হয়ে যাবে। আমরা এখন বর্তমান যুক্তির গোলাম। কিরকম যুক্তি? কোরআন হাদিস যদি মৌলী সাহেব যেটা বললো যদি আমার দিমাগে খাটে তো ঠিক আছে, নাতে মৌলী সাহেব মালটা মনে হয় ঠিক লেখাপড়া করিনি, বুঝে আসলুনি আমার। আর যদি আমার দিমাগের সঙ্গে মিলে যাও, মৌলী সাহেবের দাম তোমার ওয়াজ করতে চলে, জানো এত যোগ্যতা তার বলার খেয়ালই কি? কে বলেছে সুদ খাওয়া যাবেনি? কত রকম হাদিস আছে জানো? সেসব হাদিসেরা মৌলী সাহেবরা পড়েনি। অন্য একটা এসছিল, সে কোনো কাজে একটা ফাঁক বুঝে এইদিকে একটু যায় যাচ্ছে, জানো আইপিএল এ জুয়া চলে না, জুয়া খেলা যাবেনি, কে বলেছে? আমাদের হুজুর বলে গেল। ওই জন্য নিজের যুক্তির গোলাম যারা হবে, নিজের দিমাগের সঙ্গে যুক্তির সঙ্গে মিলে গেলে না, দারুণ তো। আর যদি না মেলে, এনে ঠিক কল হলো না, পয়সাটা বেকার দেওয়া হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম শিশুকাল থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আরববাসীদের কাছে এইরকম একজন নিদর্শন হিসাবে ছিলেন। আল আমিন, as-সাদিক, সত্যবাদী, সবথেকে ভালো ছেলে, সবথেকে সুন্দর ছেলে, সবথেকে গুড বয়। কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর পরে যখন একটা পাহাড়ের উপরে উঠে বললেন, এই কম, ওই কম, সেই কম, সব কোটাকে ডেকে এক জায়গায় করলো, করে একটা কথা বলেছিলেন, কুলু লা ইলাহা তুফলিহুন, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে দোস্ত দুশ্মন সে বদল গয়ে, দোস্ত দুশ্মন সে বদল গয়ে, 40 বছরের রাস্তা খতম। আমাদের ভারতবর্ষে একজন দামি লোক, তার নাম আবুল কালাম আজাদ। ভালো করে নাম লিখতে পারে না, নাম লিখতে গেলে লেখে আব্দুল কালাম আজাদ, নাউজুবিল্লাহ। আব্দুল কালাম মানে বোঝে নাও, সে আবার কি ভারতের রাষ্ট্রপতি প্রাক্তন। ওর নাম যারা দেখবেন বইতে পড়বেন লেখা আছে আব্দুল কালাম আজাদ। কোথায় আব্দুল আর কোথায় আবুল বাবরা সেখানে এখন হয়নি, কেন এই ইসলামী শিক্ষা তার মধ্যে নেই। তবে উনি একটা কথা বলেছিলেন, ওর কথাটা আমার খুব ভালো লেগেছে। তাহলে হুজুর ওনার নেই বদনাম করলেন, আবার ওনার কথাটা ভালো লাগলো। একটা হাদিস বলের ফাঁকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তানজুর মান ক্বাল উনজুর মা ক্বাল। কে বলছে দেখো না, কি বলছে দেখো। লা তানজুর, মত দেখো, মান ক্বাল, কে বলছে, উনজুর, বরং দেখো, মা ক্বাল, কি বলছে সে। আবুল কালাম আজাদ একটা কথা বলেছিল, তোমার শত্রু হওয়ার জন্য কারোর সঙ্গে ঝগড়া করতে লাগবে না, শুধু তুমি হক কথা বলবে, তোমার শত্রু অটোমেটিক তৈরি হয়ে যাবে। হবে না? হবে না? যদি বলে তার প্রমাণ, আল্লাহ রাসূলের 40 বছরের পরে একটা নিয়ে নেন, শুধু পাহাড়ে দাঁড়িয়ে একটা হক কথা বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন,
तो दोस्त दुश्मन से बदल गए, যা দোস্ত ছিল দুশমন শত্রু হয়ে গেল। বলছো তুমি আমাদের এই জন্য ডেকেছো? আবু লাহাব কি বললো? আরে বেটা ভাইপো তুমি আমাদের এই কাণ্ড করার জন্য ডেকেছো, তুই ধ্বংস হয়ে যা। তার বিরুদ্ধে আল্লাহ কি স্টেপ নিয়েছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার সম্পর্কে একটা সূরা নাযিল করে তার ধ্বংসের কামনা করা হলো। এই জন্য হক কথা বললে অটোমেটিক শত্রু তৈরি হবে, হক কথা বললে অটোমেটিক শত্রু তৈরি হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে সেরকম একটা জায়গায় পৌঁছে দিয়েছেন, মুসলমান করেছেন, আর আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। শ্রেষ্ঠত্ব কেন দান করেছেন আমি সব জায়গায় উদাহরণ দিয়ে মানুষকে বোঝানোর জন্য বলি। এই জন্য আমরা শ্রেষ্ঠত্ব আমাদের কি আছে? আল্লাহ আমাদেরকে খালিস জ্ঞান দিয়েছেন। কি দিয়েছেন? খালিস জ্ঞান। আচ্ছা এই জ্ঞানটা কি? সে খায় না মাকে, না পরে, না বাজারে বিক্রি হয়, না তৈরি হয় গাছে, না চাষ হয় পুকুরে? এরকম কোনো ব্যাপার আছে? জ্ঞান কাকে বলে? সহজ কথায় বুঝে নেন, যেটা যা তার সঠিক জানার নাম হচ্ছে জ্ঞান। যেটা যা তার সঠিক জানার নাম হচ্ছে জ্ঞান। এটা একটা স্টিলের প্লেট, তাই না? আমি তো বলি না এটা পিতলের হাঁড়ি, তা লোক হাসবে নাকি হাততালি দেবে? এটা যে একটা স্টিলের প্লেট এটাই সঠিক, তো এই যে এটাই সঠিক বলে তার সঠিক জ্ঞান আছে। একে বল না এটা পিতলের হাঁড়ি, পাগলা মাল কোথায় ধরে এনেছে, ওর সম্পর্কে জ্ঞান আছে? কার হাঁড়ি বলে আর কার প্লেট বলে? তা যেটা যা তার সঠিক জানার নাম হচ্ছে জ্ঞান। আগুনকে আগুন বলে জানা। কেউ আগুনে এরা আগুন ঢুকে দেয়, একবার দেখি কিরকম আগুনটা, ওর জ্ঞান আছে, দিলেই পড়বে। আর বাড়ির যে বাচ্চা ছেলেটা হাওয়া করে দেয়, সে গাপ করে আগুনটা ধরতে যায়, কারণটা কি? ওর জ্ঞান নেই। তা যেটা যা তার সঠিক জানার নাম হচ্ছে জ্ঞান। এই খালিস জ্ঞানটা দিয়েছেন কে? আল্লাহ। একটা বাঘিনী তার বাচ্চাকে রেগুলার মা নসিহত করছে। বাঘিনী যখন তার গুহায় থেকে বেরিয়ে যায়, তোর বাচ্চাদেরকে নসিহত করে যায় যে এই বাসায় থেকে তোমরা বাইরে বেরিয়ে এদিক ওদিক ছোটাছুটি করবে না। কেন মা? না এই জঙ্গলে অনেক মানুষ আসে, জঙ্গলে অনেক মানুষ আসে, আর মানুষ খুব খাতারনাক হয়। বাঘের বাচ্চা চিন্তা করছে মানুষ আবার খাতারনাক, সে কি জিনিস? মোরা বাঘ জঙ্গলে মোরা রাজত্ব চালাই, মোদের উপরে দাদাগিরি খেয়ে একবার দেখে নেবো। কে বলছে? বাঘের বাচ্চা। মা বলছে না বাবা, অত সাহস দেখাতে নেই, মানুষ খুব খাতারনাক। বলে বাঘিনী বাসায় থেকে বেরিয়ে চলে গেল কোথায়? শিকারে বেরিয়ে গেল। বাঘের বাচ্চা বলছে একবার দেখি মানুষটা কিরাম, পরে নয় চিন্তা ভাবনা করা যাবে। ও বেরিয়ে অন্য রাস্তায় বেরিয়ে গেছে। কিছুটা দূর যাওয়ার পরে গিয়ে দেখছে একটা গরু ঘাস খাচ্ছে। বলছে এইটাই শিওর মানুষ, বেশ নাদুস নুদুস আছে তো। কাছে বলছে ওই তুই মানুষ না, তোর এত ভাও এত গরম, মা তোর কথা বলে? বলছে না ভাই আমি তো গরু, মানুষ খুব খাতারনাক। আরে কুরবানির চাঁদ উঠলে আমাদের খবর খারাপ। কে বলছে? গরু। বাঘের বাচ্চা চিন্তা করছে কি রে বাবা, মানুষ এর থেকেও বড় হয়, এর থেকেও খাতারনাক। আর একটু আগিয়ে গেল, গিয়ে দেখছে একটা হাতি। বলছে এইটাই শিওর মানুষ। বাবা একটু দূর থেকে জিজ্ঞেস করি, যদি কিছু কি বলে ছুটে পালাবো। হাতির শরীর দেখে বাঘের বাচ্চা 75 করে কাঁপছে। একটু দূর থেকে বলছে ও ভাই তুমি কি হাতি? তুমি কি মানুষ? বলছে না আমি হাতি। বলে তুমি মানুষ, তুমি এরম বলছো? বলছে না আমি হাতি, মানুষ খুব খাতারনাক, আমাদের পিঠে এরম বড় বড় বোঝা চাপায়, আমার এই বড় বড় দাঁত দেখতে পাচ্ছ, সুযোগ পেলে দাঁত দুটো কেটে নেয়। কে বলছে? হাতি। বাঘের বাচ্চার আরো কৌতূহল হলো মানুষ কি জিনিস। আরেকটু আগিয়ে গেল, গিয়ে দেখছে একটা উট গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বলতে একদম 100% এটাই মানুষ, এইরকম বড় গলা লম্বা। বাঘের বাচ্চা বলছে ওই তুই মানুষ না? আমি বাঘ। তো উট বুঝতে পারেনি, বলছে ওই তুই মানুষ তো? উত্তর বলছে না আমি তো উট। সব থেকে পশুর মধ্যে নরম স্বভাব কার? উট। খুব নরম স্বভাব। বলছে না আমি উট।
মানুষ খুব খাতারনাক, তুমি ওদের পাল্লায় পড়ো না, ঘরে ফিরে যাও। কে বলছে? ও বাঘের বাচ্চা চিন্তা করছে, তাই তো ধুস, মানুষ দেখে আর লাভ নেই, সত্যি হয়তো খুব খাতারনাক, সেরকম একটা জায়গায় আমরা পড়ে যাব আর ঘরে যে ফেরা হবে না। এইভাবে বাঘের বাচ্চা এখন ফিরে আসছে কোথায়? নিজের বাসায়। আস্তে আস্তে রাস্তার মাঝখানে দেখছে একটা ছোট্ট বাচ্চা ছেলে কুড়ুল নিয়ে একটা কাঠ ফাটছে। বাঘের বাচ্চা গিয়ে তাকে নসিহত করছে, তোর মা কোনোদিন মানুষের ভয় দেখায়নি? মানুষ খুব খাতরনাক হয়, তুই এখানে কি করছিস? জঙ্গলে ঘুরছিস? বলছে আমি তো মানুষ বে। তুই কি মানুষ বে? এক খাওয়া ঠিক করে দেবো। কে বলছে? বাঘের বাচ্চা। তো মানুষের বাচ্চা বলছে তো থাবা আছে, গায়ে শক্তি আছে জানি, তো এই কুড়ুলটা কাটে মারলুম না, তুলতে পারিনি, একটু বার করে দিদিন। যেই বলেছে বাঘ তখন এইরকম ফুলছ, আমি জঙ্গলের সেরা, বলে দেখ শক্তিকার, বলে দেখ কাঠটা দুই হাত দিয়ে ভালো করে ফাঁক করে নিজের পা ঢুকিয়ে দিয়েছে। বলছে চল বের কর। মানুষ যেই কুড়ুলটা বার করেছে পাটা চিপকে গেছে। তো বলছে এবার পাটা ছাড়া। বলছে আসসালামু আলাইকুম, চলে। তা বাঘের বাচ্চারা সেদিন বুঝে এসেছিল মানুষ গরুর মতো হয় না, হাতির মতো হয় না, উটের মতো হয় না, মানুষের কি থাকে? দিমাগ। এই দিমাগটা দিয়েছেন কে? আল্লাহ। সেই দিমাগটা কাজে লাগাবেন তো? কি কাজে লাগাবেন? যদি কাজে লাগান তাহলে তুমি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, যদি কাজে না লাগান ওই বাঘের থেকে আরো নিকৃষ্ট। যদি বলে তার প্রমাণ, আল্লাহর কোরআন বলছে, এখানে বসে বসে একটা নিয়ে নেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر মানুষের দিমাগের সম্পর্কে এই আয়াতের মধ্যে বলা হয়েছে। এর আগে বলেনি মানুষ যে শ্রেষ্ঠ, এ বিষয়ে আমি বলছি মানুষ শ্রেষ্ঠ। এখন একটা দেওয়ালে মানে একটা বাঘের ছবি আঁকা আছে, আর একটা মানুষ পিছনে এরকম মোটা লাঠি নিয়ে বাঘটাকে মারছে, এইভাবে একটা ছবি আঁকা আছে। জঙ্গলে একটা শিকারী বাঘকে বলছে, দেখেছিস তো তুই বাঘ আর আমি মানুষ, পার্থক্য দেখেছি? দেয়ালটার দিকে দেখাচ্ছে। বাঘ তখন কি উত্তর দিচ্ছে? আরে ওই ছবিটা এঁকেছে একটা মানুষ, ওই জন্য মানুষের হাতে লাঠি, বাঘকে পেটাচ্ছে। তুই শুধু একবার আমার সামনে এসে একবার দেখ। কে বলছে? বাঘ। তা আমরা যে সৃষ্টির শ্রেষ্ঠ, আমরা যদি মুখ বড়াই করে বলি, বাঘ বলবি নি? ও ওটা তো বলছে তো একটা মানুষ, তো ও তো মানুষকে বড়াই বলবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরো বিশ্ববাসীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিসের কসম করে বললেন, ওয়াত্তিন আমি আল্লাহ তিনের কসম করে বললাম, ওয়াজ-যাইতুন আমি আল্লাহ যাইতুনের কসম করে বললাম, ওয়া তুরি সিনিন আমি আল্লাহ তুর পাহাড়ের কসম করে বললাম, ওয়া হাযাল বালাদিল আমিন আমি আল্লাহ মক্কা শরীফের কসম করে বললাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি, মানুষকে সবথেকে সুন্দর বানিয়েছি, মানুষের মধ্যে আর কোনো মানুষের মধ্যে আর কেউ কোনো সুন্দর নয়। এই সুন্দরের ঘটনা আমাদের একটা মনে হয় অনেকের জানা আছে, বাদশাহ খলিফা হারুন আল রশিদের তার বিবির সম্পর্কে আমাদের জানা আছে না? বিবিকে নিয়ে ঘরের ছাদে বেড়াচ্ছে, পূর্ণিমার চন্দ্রটা রাত্রে ঝলমল ঝলমল করছে। পূর্ণিমার চন্দ্রটা ঘটনা শোনাচ্ছে, একটা মশলা শেখাবো ঘটনাটা বলছি। অনেকে মাথা মোটা বব্বর আছে বলছে মনীষটা খালি ঘটনা বলে শেষ করে দিল, মশলা করলো কখন? একটা মশলা শেখাচ্ছি।
বাদশাহ হারুন আল রশিদ নিজের বিবিকে নিয়ে যখন ছাদে পূর্ণিমার রাত্রে চাঁদের দিকে দেখছে, আর দুই স্বামী স্ত্রী খুব খোশ গল্প করছে। স্বামী এখন আবেগে বউকে বলে ফেলেছে, চাঁদটা কত সুন্দর, চাঁদ কি সুন্দর, তারটা আমার বউ আরো সুন্দর। তাহলে তুই কি বলো? বলে কি বলি মানে, চাঁদের থেকে তুই যদি সুন্দর না হাস তুই 3 তালাক। বলে আস্তাগফিরুল্লাহ, এই কথা তুমি বলতে পারলে? এতদিন দুজন ঘর সংসার করলাম আর আমার তুমি তালাক দিয়ে দিলে। দেই সঙ্গে সঙ্গে বাদশা জিভ কামড়ে ধরেছে, তাই তো কি বলে ফেললাম। হ্যাঁ, চাঁদের থেকে বউ কোনদিন সুন্দর হতে পারে? দুজন চিন্তা করে ঘর থেকে, ছাদ থেকে আস্তে আস্তে ঘরে নেমে এলো, দুজন দুটো রুমে চলে গেল। কেন? তারা দিন সম্পর্কে, শরিয়ত সম্পর্কে জানতেন যে আমাদের কাজ গড়বড় হয়ে গেছে। সকালে বাদশাহ এলাকায় যত ওই সময় আলেম ছিলেন সকলকে দাওয়াত করে দরবারে হাজির করালেন। খলিফা, কেস এইরকম একটা ঘটে গেছে, এখন কি হবে? সব বড় বড় আলেম ওলামারা বসে মাথা নিচু করে আছেন, ভাবছেন কি বলবো। ভাবছেন বাদশাকে যদি খুশি করি আল্লাহকে নারাজ করতে হবে, আর আল্লাহকে যদি খুশি করি তাহলে বাদশাকে নারাজ করতে হবে। কি করি? যেহেতু আলেম তো সব আলেম এক এক করে বলে দিল, বাদশাহ আপনার বিবি তালাক হয়ে গেছে। বাদশাহ বলছে এটা আমি আগে জানতাম, আমি জানতাম এরকম একটা কেস ঘটে গেছে। যেই বলেছে সঙ্গে সঙ্গে একজন যুবক দাঁড়িয়ে উঠল, তিনি একজন মাওলানা, উঠে বলছে বাদশাহ তালাক হয়নি। সবাই চমকে গেছে, মানে বেশি বোঝে। ক্লাস একটা ছেলে যে একটু ভালো না পারে, বড় ফুজলি দেখাচ্ছে, আবার একে পড়া পারে না। তা সে এখন যে বাচ্চা ছেলে, ইয়ং ছেলে দাঁড়িয়ে ওঠে, যে বড় বড় হুজুররা বলছে বেশি বোঝে, মাথা মোটা। আমরা সবাই বললাম তালাক হয়ে গেছে, ও বলছে তালাক হয়নি। বলছে ওরম তো বললে হবে না, তার যুক্তি, তার দলিল কি আছে? তো বলছে আমাদের শরিয়াতের দৃষ্টিতে কোনো সভা জলসা, কোনো বক্তব্য মজলিস আরম্ভ করলে প্রথমে আল্লাহর কোরআন দিয়ে আরম্ভ করা দরকার, তাই না? বলছে হ্যাঁ। বলছে বাদশার কিন্তু মজলিসটা আজকের কোরআন দিয়ে শুরু হয়নি, যেহেতু বাদশার একটা খুব গেহরিলি একটা মশলা ছিল, বাদশা সব ভুলে গিয়ে মশলাটা সামনে তুলে ধরেছে। তা আমি আমার উত্তর দেওয়ার আগে আমি একটু কোরআন তেলাওয়াত করে শোনাবো। বলছে দেখেছো কিরম মাস্টার, দেখেছো এক তো আমাদের সকলের বিরুদ্ধে একদিকে গেছে, ফের আবার ওই কোরআন মাথা মেরে আবার কোরআন শুরু পড়ে শুরু করে তারপরে আবার মজলিস শুরু করছে। আচ্ছা তাই কর, আচ্ছা তাই কর। তো উনি শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সূরা পড়বে। এর আগে একটা কথা বলেনি, আরবিতে পূর্ণিমার চাঁদকে বদর বলা হয়। কি বলা হয়? বদর। উনি এবার পড়া শুরু করলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ফি বাদরা আহসানি তাকবীর। এটা বলছে মাথা মোটা দেখেছে, ভালো করে কোরআন পড়তে জানে না। লাকাদ খালাকনাল ফি বাদরা আছে, কি আছে ওখানে? ইনসান। আর ইনসান মানে কি? মানুষ। তা কয়েকজন ডেকে গেছে, বলছে মাথা মোটা, ভালো করে কোরআন পড়তে পারে না, আবার সে আবার বলছে মশলা ঠিক আছে। কিন্তু যারা অভিজ্ঞ আলেম যারা ছিলেন তারা বুঝতে পেরেছে যে মাঠটা কোথায় মেরেছে। কেন আরবিতে পূর্ণিমার চাঁদকে বদর বলা হয়। তো ওখানে লেখা আছে যদি চাঁদ সুন্দর হতো তাহলে আয়াতটা এইরকম হতো, লাকাদ খালাকনাল ফি বাদরা আহসানি তাকবীর। কিন্তু আয়াতটা কি আছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছি, সবথেকে সুন্দর বানিয়েছি। আমি আল্লাহ যত আমার মখলুক আছে, চাঁদ একটা মখলুক, সূর্য একটা মখলুক, আসমান একটা মখলুক, পাহাড় একটা মখলুক, সমস্ত মখলুক, আর ওই রকম মানুষ একটা মখলুক, আমি মানুষকে সব থেকে সুন্দর আর সব থেকে শ্রেষ্ঠত্ব দান করেছি। করেছে না করেনি? করেছেন। তাহলে বউ তালাক হয়েছে? হয়নি। সেই লোকটা কে ছিল বলবো? আমাদের এলাকায় দু রকম নাম চলে, আমরা অনেকে জানি ইনি ছিলেন হযরত আবু হানিফা, তাই না? সহিহ রিওয়ায়াত হচ্ছে ইনি হচ্ছে ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ। তিনি হানাফি মাযহাবের একজন ইমাম। যখন এই বাদশাহ হারুন রশিদের এই ঘটনা ঘটে তখন ইমাম আবু হানিফার, যখন বাদশাহ হারুন রশিদের বয়স 1 বছর, সেই বছর ইমাম আবু হানিফা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। উনি হানাফি মাযহাবের একজন ইমাম বলে ওনাকে সেই হানাফি বলতে বলতে সবাই আবু হানিফা করে ফেলেছে।
আসলে ঘটনা হচ্ছে ইমামে মুহাম্মদ, ইমাম আবু হানিফার ছাত্র, দুজন বিখ্যাত ছাত্র ছিল, ইমাম আবু ইউসুফ আর ইমাম আবু মুহাম্মদ। সেই মুহাম্মাদের এই ঘটনা ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম চারটে কসম করে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আচ্ছা, সেই শ্রেষ্ঠের সৃষ্টির সেরা মানুষ আমরা। আমি যদি এখানে কাউকে গরু ছাগল বলি, আমার শ্রেষ্ঠের নাম দিলে মুখ ফাটিয়ে দেবে না? বলছে যত বড় মুখ না তত বড় কথা, মালটা কোথায় বাড়ি বলতো? গরু ছাগল বলতে পয়সা দিন আর গরু ছাগল শুনতে হয়েছি। আরে আল্লাহর কোরআন বলছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ও পৃথিবীর মানুষেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, জেনে রেখে দাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি একদল মানুষকে আমি জান্নাত জাহান্নামের খোরাক বানাবো, আমি একদল জিন জাতিকে জাহান্নামের খোরাক বানাবো। তারা কারা হবে? তারা কি ফুরফুরা হবে? তারা কি তাবলীগ হবে, না আহলে হাদিস হবে, না জামাতে ইসলামী হবে, না আমাদের হবে, না ওদের হবে? তারা কারা? সব বলছে তো আমাদেরটা খাঁটি, একদম হকের লিডার আমরা, আমাদেরটা একদম নির্ভেজাল, আর বাদ বাকিগুলো সব গোলমাল। সবাই চায় এটা। তাহলে জাহান্নামে যাবে কারা? আল্লাহর কোরআন বলছে আমার কাছে ফুরফুরা, তাবলীগ, আহলে হাদিস, জামাত ইসলামী এরকম কোন দলমত পথের নাম নেই। আমার কাছে আছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ যাদের অন্তর দিয়েছি, আমি আল্লাহ যাকে দিমাগ দিয়েছি, সে দিমাগটা যখন সঠিক কাজে লাগাবে না, আমি আল্লাহ তাকে তখন জাহান্নামের খোরাক বানাবো। আমি আল্লাহ বলে দিয়েছি আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাটা হালাল করে দিয়েছি, সুদটা কিন্তু হারাম। এই দিমাগটা আমি তোমাদেরকে দিয়েছি আর বলে দিয়েছি সুদটা হারাম, এটা খাবি না। আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ কেউ খাই না আমরা। মদটাও হারাম। শরিয়াতের মশলা কে না জানে? সবাই জানে, তাই না? মদ খাওয়া হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু, ইমাম হাসান এবং হুসাইনের আব্বা, খাতুনে জান্নাত হযরত ফাতিমাতুজ জাহরার স্বামী, তিনি নামাজ পড়ছেন, মাগরিবের নামাজ। প্রথম রাকাতে কি ধরেছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আর উনি তখন মদ খেয়ে আছেন। এই কথাটা শোনার পরে যারা পাক পাঞ্জাতনের খুব ভালোবাসা কিরাম রেখে যায় কোনদিন, উনি মদ খেয়েছে। তখন মদ হারাম হয়নি। জামানা জাহালিয়াতের সময় থেকে নিয়ে তৎকালীন সময়ে মদটা ব্যাপক হারে চলতো আরবের জমিনে। মদ হারামের আয়াত নাজিল হয়নি। তা উনি সবাই খায়, উনি খেয়েছে, নামাজে দাঁড়িয়ে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা ঘুরিয়ে ফেলেছে, উলটপালট করে দিয়েছে। তারপরে মদ হারামের আয়াত নাজিল হলো। আল্লাহ রাসূল বলছে আলী, আজ থেকে যা খাওয়া হয়েছে ওই পর্যন্ত খালি, আর তোমার কলসিটা ভরা যাবে না। কারণ আরবের জমিনে সব ঘরে ঘরে মদ তৈরি হতো খেজুর আর আঙ্গুর দিয়ে। খেজুরের মদ ব্যাপক ভাবে চলতো। তো এই কথাটা শোনার পরে আরবের জমিনে যত মুসলমান ছিল, যত সাহাবা ছিল, শুধু শুনেছে যে মদ খাওয়াটা হারাম। শোনার সঙ্গে সঙ্গে যত কলসি ছিল সব উবুর করে দিয়েছে। কেউ আর ভাবিনি যে যেটুকু আছে এই সারাদিনের মধ্যে ঢকঢক মেরে নি, তারপরে যা হয় হবে, আর কিনবুনি বা বানাবুনি, এ চিন্তা কেউ করেনি। শুধু বলেছে বিশ্বনবী বলেছে এটা হারাম, মদ উল্টে দিয়েছে। আর আমরা মুসলমান শুনেছি মদ খাওয়াটা হারাম, বিয়ে বাড়িতে পেটি পেটি আসবে, কি আরাম, মৌলী সাহেব তো বিয়ে করে চলে যাবে, মৌলী সাহেবের কারবার তো বোকাও বকবে, কিন্তু মদ খাওয়া যে কত আরাম, মৌলী সাহেব তুমি কি বোঝো? পার্থক্য এটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মদ খাওয়া যে হারামের আয়াতটা আনলেন, আমি আপনি যখন জানলাম যে মধু খাওয়া সুন্নাত আর মদ খাওয়া হারাম, দুটো বোতল তোমার সামনে রাখা হলো, তুমি কোনটা খাবে এটা তোমার
বিবেচনা করতে হবে, তোমার বিচার করতে হবে তুমি কোনটা খাবে, তাই না? এবার বুঝতে হবে একটা মানুষকে, একটা রোগীকে যখন একটা আপেল দেওয়া হচ্ছে না, এইরকম বড় আপেল, কাশ্মীরি আপেল একদম টক 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 করছে, কি সুন্দর একদম দিচ্ছে, বলে বাপ নে একটা মনে, আমার তেতো লাগছে, আরে এত মিষ্টি আপেল আমরা সবাই খেলবো, তুমি তিতো? ভালো আপেল যখন কারে তিতো লাগে বুঝতে হবে মালটা জ্বর আছে। কি আছে? জ্বর আছে, ওর ভিতরে খবর আছে, ওই জন্য ওর ভালো জিনিসটা তিতো লাগছে। কিন্তু আসল আপেলটা তিতো না, ওর গালটা তিতো, গালটা তিতো। একটা মানুষের কাছে যখন হালালটা যখন তিতো লাগবে, হারামটা যখন মিষ্টি লাগবে, তখন বুঝতে হবে মালটা গোলমাল আছে, মালটা গোলমাল আছে। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, চোরের লাগে না ভালো চাঁদনি রাত। চোরের লাগে না ভালো চাঁদনি রাত। কেন? চাঁদ এমন একটা জিনিস সকলের ভালো লাগে, চোরের ভালো লাগে না। তা ওই রকম হক কথা বলতে গেলে সবার ভালো লাগে, কিন্তু যে চোর তার ভালো লাগবে না। যেমন তার চুরি করতে গেলে ব্যাঘাত ঘটাবে চাঁদনির রাত, কোন দিকতে পালাবি? এই না যে বাবা এই পাড়ার একটা হ্যালোজিন জ্বলছে, টুক করে তারটা কেটে দি বা মেনটা ফেলে দি, ব্যাস অন্ধকার হয়ে গেল, ব্যাস আমার রাস্তা ক্লিয়ার। চাঁদ তো আসমানে, পুরো দুনিয়ায় আলো করে আছে, কোথায় পালাবে? ওই জন্য চোরের চাঁদনির রাতটা ভালো লাগে না। তো হক কথা ওরকম কিছু মানুষ আছে তাদের ভালো লাগে না, তারা ওই রকম চাইয়ে তো আমার দিকে যাচ্ছে, যেদিকে যাবো তো আমি জড়াবো। আল্লাহর কোরআন বলছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি। আমি আল্লাহ তাবলীগ, হিজবুল্লাহ, ফুরফুরা, জামাতে ইসলামী, আহলে হাদিসের কোনো দল দেখবো না। আমি দেখবো তার যে দিল দিয়েছি, তার দিমাগ দিয়েছি, মদ আর মধুর মধ্যে পার্থক্য করেছে কিনা, হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করেছে কিনা, জায়েজ এবং নাজায়েজের মধ্যে পার্থক্য করেছে কিনা, মা আর বীরের মধ্যে পার্থক্য করেছে কিনা, আল্লাহ আর ওলির মধ্যে পার্থক্য করেছে কিনা। আল্লাহর ওলি, আপনাদের এলাকায় কেউ আছে মাজারে গিয়ে সেজদা মাথা ঠোকে? এরম কেউ আছে? এরম মাল অনেকেই ভাবে তাজিমি সেজদা। যদি তাজিমি সেজদা জায়েজ হতো, আল্লাহর পরে কার স্থান? আল্লাহর পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান। যদি তাজিমি সেজদা জায়েজ হতো, নবীর মদিনার রওজায় রেগুলার কতগুলো সেজদা পড়তো? কোটি কোটি সেজদা পড়তো না? অনেকে বলে তাজিমি সেজদা, জানো? হযরত লুকমান হাকিম তিনি তার ছেলেকে নসিহত করছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পারা নাম্বার 21, সূরার নাম সূরা লুকমান। তার মধ্যে বলা আছে, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবি না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম বা অন্যায়। আর আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নিচু করা কি যাবে না। কেন যাবে না? মানুষকে একটু বুঝতে হবে। আল্লাহর এক শ্রেণীর মখলুক আছে, তারা পেট দিয়ে চলে, হাত পা দিয়ে না, পেট দিয়ে। সাপ, বিছে, কচ্ছপ, এরা পেট দিয়ে চলে, তাই না? এদের মাথা সব সময় নিচু, সেজদা অবস্থায় পড়ে আছে, সেজদা অবস্থায় পড়ে আছে। এক শ্রেণীর মখলুক আছে, তারা চার পায়ে চলে, তারা সবসময় রুকু হালাতে আছে। গরু, ছাগল, ভেড়া, এরা সবসময় কি রুকু হালাতে, একটা সেজদায় পড়ে আছে, একটা রুকুই পড়ে আছে। আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, এরা কিয়াম অবস্থায় দাঁড়িয়ে থাকবে। যদি মাথা নিচু করার প্রয়োজন হয়, শুধু খোদার দরবারে, অন্য কোনো দরবারে নয়, অন্য কোনো দরবারে নয়। আল্লাহ খুব রেগে যায় কি যদি অন্য কোনো দরবারে মাথা নিচু করে, যেটাকে শিরক বলা হয়। কেন জানেন? একটা ছোট্ট করে বলি, আমি বটজালায় মসজিদে ইমামতি করছি, এখন এক সপ্তাহ পরে হয়তো বাড়ি যাব। এখন বিকেলবেলা আসরে নামাজ পড়ে বেরিয়েছি, কোনো কারণে বালিগঞ্জ গিয়ে একটা ট্রেন ছেড়ে গেছে, আর একটু রাত হলো। এইভাবে যেতে যেতে, ঘরে যেতে যেতে আমার রাত 10টা বেজে গেছে। আর গ্রামাঞ্চলে রাত 10টা মানে কি, এরকম আওয়াজ হবে খালি। তা আমি দাওয়ায় উঠে দেখছি আমার গিন্নি তো ঘুমাবার কথা,
গল্প করছে। উনি কার সঙ্গে ফিসফিস করে বলেন? মনে হয় আমার শাশুড়ি এসছে। তো যদিও হলেও না শাশুড়ি এলো, তো এত রাত্রে মায়ের বেটে কিসের গল্প? আমি একটু সন্দেহ পাচ্ছিলে, বুঝলে, একটা চোখ বন্ধ করে চোখ করে জ্বালাতে দেখে নিলাম। ওরে বাবা, এ তো আমার শাশুড়ি না। আমাদের পাড়ায় একটা আমার বন্ধু ছিল, তার নাম কি আব্দুর রহমান, খুব জিগরি দোস্ত। সে দেখছে আমার খাড়ে হেলান্দে শুয়ে আছে, আর আমার সকিনা তার বুকে মাথাতে দুজন গল্প করছে। আচ্ছা, দেখার পরে আমার কলজাটা 7 হাত হয়ে যাবে না? কি আনন্দ বলো, আনন্দ হবে না? আমি নিয়ে রাখি, আমার বন্ধু আছে, বন্ধুর কোলে আমার বউ মাথা দেওয়া আছে, ভালো লাগবে তো? আরেকটু পরে ফের দেখছি, বলি আরেকবার দেখি কিরকম সিনটা কেমন হলো। ফের দেখছি আমার বউ তখন ওর গোলাটাই জড়িয়ে ধরে বলছে, একটা পান নাও না গো, বলে তার গালে একটা পান দিচ্ছি। ওরে বাবা, কি মহব্বত দুজনের। আচ্ছা, এইটা দেখার পরে আমার কিরকম হবে? যেন আগুন নেভানোর জন্য পেট্রোল ঢেলে দেওয়া হলো। আমার মাথার কাজ করছে না, দরজা ভাঙবো, ডাকবো না কি করবো? কারণটা কি? আমার বউ শুধু আমার বন্ধুর কোলে মাথাটা রেখেছে, এর জন্য এত চচ্চড়, এত গাজালা। ওই বউটা কি জন্ম দিয়েছিলাম আমি, না আমার খেয়ে পেয়ে মানুষ করে বড় করে তার বিয়ে করেছিলাম আমি? আমার সৌরা সব করেছে, আমি বিয়ে করার পরে ঘরে এনেছি, আমার বাড়ি সব কাজ করে, দুটো খায়, এই তো। তা সে যদি আমার বন্ধু করে একটু মাথা দেয়, আমার কলজা তো চচ্চড় করে কেন? আমি একজন পুরুষ, আমি একজন কর্তা। সে কলমা পড়ে আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা, তোর বিবি যদি তোর বন্ধুর কোলে মাথা দেয়, তোর এত গা চচ্চড় করে, আমি আল্লাহ তোকে তিল তিল করে তোর মায়ের পেটে মানুষ করেছি, তোকে আস্তে আস্তে বড় করেছি, তোর ঘর ছিল না, ঘর বানিয়েছি, তোর আমি কত সুন্দর গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, ব্যবসা করে দিয়েছি, আর তুই মাথাটা আমি আল্লাহ আমার কোলে না ঠুকে আমার বন্ধুর কোলে ঠুকছি, এটা আমি আল্লাহ আমার চচ্চড় করবে না। অনেকে বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আয়াতের মানে কি শুনবেন? আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু। তো এটা এতে অবিশ্বাসের কি আছে? সবাই বিশ্বাস করে। এই আয়াতটা বলবে আর বলবে, দেখেছো আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া যাবে না, কে বলেছে গো? আচ্ছা, কেউ যেতে মানা করলো? প্রশ্ন হবে এক আর বোঝাবে আর এক। ফুরফুরার জমিনে চলে যান, ফুরফুরার জমিনে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ মাজারে যারা এখান থেকে যদি গিয়ে থাকেন দেখে আসবেন। দাদা হুজুর পীর কেবলা মাজারে একটা বোর্ড লাগানো আছে, তাতে লেখা আছে এখানে কোনো সেজদা চলবে না, আগরবাতি, মোমবাতি, ধূপবাতি, চাদর চড়ানো যাবে না, হারাম। এখানে কোন রকমের শিরকি কাজ করা যাবে না। কারণ কি বলুন তো? আচ্ছা, ফুরফুরার যে সমস্ত হুজুররা আছে, ওরা কি দাদা হুজুরের শত্রু নাকি? তোমার লিখে রাখলো কেন? ও তো বুঝে আসে না। আমি এই বিষয়ে বলি, অনেকে আমার কেউ দেওবন্দি বলে, কেউ তবলিগ বলে, কেউ রফাদান বলে, যেটা বলিস বল। কেন শুধু ফুরফুরার দাদা হুজুরের মাজারটা আলেম ওলামার তত্ত্বাবধানে আছে বলে আজকের সেখানে শিরকটা বন্ধ আছে। আর দুনিয়ার মাজারগুলো ঘুরে দেখো, আলেম ওলামার না, গাঁজা টানালার মালের হাতে আছে। আচ্ছা, আমি মসজিদে ইমামতি করি, আজ যদি মসজিদের ভিতর নাম, যদি আমার রুমে বসে গাঁজা টানি, আমার ইমামতি থাকবে না, যাবে। বাড়ির যে বাচ্চা ছেলে সে বলে মহিষাব গাঁজা খায়, ওর ভিতরে কি নামাজ পড়বো? আর অধিকাংশ মাজারে গাঁজা টানা চলে। তার মানে আমি মাজারের বিরুদ্ধে? কখনো নয়। আপনি ভুল ভাববেন না, আপনার দেমাগটা ওদিকে দৌড়াবেন না। মানুষকে তো এভাবে বোঝানো হয় না। মানুষকে বাবা চালে কাঁকর থাকবে, ঠিক পেরিয়ে যাবে। চালে কাঁকর থাকবে তো চালে কাঁকর তো থাকবে। যদি 1 কিলো চালে যদি 100 গ্রাম কাঁকর থাকে, না পেরিয়ে যাবে। আর যদি 1 কিলো চালের মধ্যে 900 গ্রাম কাঁকর হয়, 100 গ্রাম চাল হয়, পেরিয়ে যাবে না বেরিয়ে যাবে? বলছে আল্লাহর ওলিদের খালি ধরে থাকো, পেরিয়ে যাবে। বাজারে লিচু কত করে কেজি? বলে 80 টাকা। লিচুর পাতা বলছে ও भी 80 টাকা, ডাঁটা বলে ও भी 80 টাকা। দেখেছো পাতা ডাঁটার কত দাম দেখেছো? শুধু লিচুর সঙ্গে সম্পর্ক রেখেছে বলে। আর তোমরা মনীষা কোথায় শিখেছো? ওলিদের সঙ্গে সম্পর্কটা আমি দাম হবেনি। সামান্য একটা লিচুর পাতা, লিচুর সঙ্গে সম্পর্ক আছে বলে সেই পাতাটা 80 টাকা কেজি বিক্রি হয়েছে, ডাঁটা সম্পর্ক রেখেছে বলে 80 টাকা কেজি বিক্রি হয়েছে। বাজার থেকে 1 কেজি লিচু কিনে এনে বাড়ি এনেছি, এনে গিন্নির বলছে এই বসে বসে পাতাগুলো চেপা, 80 টাকা কেজি লেছে।
ছেলেকে বলছে এই তুই ডাঁটাগুলো চেপা। মেয়ে বলছে আব্বা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তাহলে পাগল মানে? ওরে মা, পাতা 80 টাকা, ডাঁটাও 80 টাকা। তাহলে বাপ তুই একা এখন বসে বসে চিপা, আমরা লিচুগুলো চালাই। এটা বুঝতে হবে, সম্পর্ক রাখলে 80 টাকা কেজি বিক্রি হতে পারে, ঠিক জায়গায় গিয়ে মাল ছাঁটাই হয়ে যাবে। পাতা পাতার জায়গায়, ডাঁটা ডাঁটার জায়গায় লিচু, লিচুর জায়গায়। তা মাল মাহাশরের ময়দানে চলে যান, এখানে সব সম্পর্ক ঠিক আছে, ওখানে গিয়ে আল্লাহ বলে এই মালগুলো ছাড়া, ও তো পাতা, ও তো ডাঁটা, লিচু এদিকে আয়, অলিদা এদিকে আয়, অলিদের ঠিক জায়গায় স্থান দিয়ে দেবে, আর মাল যা ছাঁটের মাল ছাঁটে বেরিয়ে যাবে। এটা বুঝতে হবে। বলছে লিচু পাতার সম্পর্ক রেখেছে বলে 80 টাকা দাম পেয়েছে জানো, কিন্তু মালটা ঠিক জায়গায় ছাঁটাই হয়েছে এটাও জানো, তো বুঝতে পারে না। বলছে অলিদের সঙ্গে সম্পর্ক বলে আজকে এত লোক মাজারে আসছে, এত পয়সা দিয়ে যাচ্ছে, এত মোসাফা করছে, ঠিক জায়গায় গিয়ে ছাঁটাই হবে। এই দিমাগটা যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। এই দিমাগটা যদি কাজে না লাগান, আল্লাহ বলছে আমি তাকে জাহান্নামের খোরাক বানাবো। সে ফুরফুরা কি, আহলে হাদিস, তাবলীগ কি, জামাতে ইসলামী, আমি আল্লাহ এটা দেখবো না, আমি আল্লাহ এটা দেখবো না। এবার আসুন, ওয়ালাহুমা আইনুল্লাহ ইবসিরুনা বিহা, আমি আল্লাহ যাদের চোখ দিয়েছি তারা যখন চোখ দিয়ে দেখবে না, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের খোরাক বানাবো। আর চোখ দিয়ে কি দেখার কথা বলছে? বিউটি, বিউটির মা, বিউটির খালা, বিউটির সবগুলো দেখে এলুম, তো বলছে চোখ দিয়ে দেখে না। রাস্তায় বেরোলি কটা দেখা, সবাই একসঙ্গে কাজা আদায় করে দেখে নেবো, এক্সট্রা আদায় করে দেখে নেবো খানটে। সিনেমা, অডিও, ভিডিও, FM, রেডিও যা কিছু আছে সব দেখছি, কি দেখার কথা বলছে? আফসোস তো এটাই, 80 বছর বয়স পেয়েছে। ক বছর? 80 বছর। ও উত্তম কুমারের গান শুনেছে, মোহাম্মদ রফিকের গান শুনেছে, ভালো ভালো যারা গায়ক শিল্পী আছে তাদের গান শুনে সব মুখস্থ হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত সূরা ইখলাসটা ওর মুখস্থ হয়নি। ক বছর বয়স ছিল? 80 বছর বয়স হয়েছে। কোরআনের দিকে চোখ দিয়ে দেখার মতো ক্ষমতা ওর একবারও হয়নি। আর যদিও কয়েকজন মুসল্লি কোন রকম দূরচিনে জানে, কুলু কুলু আল্লাহু আহাদ, ইন্না আতাইনা, এরকম দুটো একটা যদি জানে, ওই দিয়ে সারা বছর চালাচ্ছে। আচ্ছা, ডাল আলু ভাত খুব ভালো লাগে আমাদের, তাই না? তা কি তার মানে সারা বেলা দুবেলা খালি ডাল আলু খায়? তার মনে একবার জাগে না যে বাবা কমসে কম সপ্তাহে আজকে একদিন গোশত আনি, মাসে একবার বিরিয়ানি করি, বছরে একবার পোলাও হোক? মন চায় না? সে খাবার সময় তার খানার সব পরিবর্তন রেখেছে। একখানা বারবার খাওয়া যায় না। এক কাপড় দীঘায় যাওয়ার কাপড় আলাদা, আমার শ্বশুর বাড়ি যাবো তার ড্রেস আলাদা, মেলায় ঘুরতে যাবো তার ড্রেস আলাদা, কামে বসবো তার ড্রেস আলাদা, আর মসজিদে নামাজ পড়তে যাবো একটা ফকিরের ড্রেস। ওর জন্য একটা ভালো ড্রেস হলো না? তো তুমি যে 80 বছর বয়স হয়ে গেছো, এখনো সেই ইন্না আতাইনা কুলু দিয়ে নামাজ পড়ছো, তোমার মন জাগে না কুলিয়া আইয়ুহাল কাফিরুন আর কুল আউযু বিরাব্বিল ফালাক দিয়ে নামাজটা আদায় করি? তুমি একদিনে এক বেলার বেশি দুবেলা তোমার ডাল খেলে তোমার খানা পরিবর্তন করার ইচ্ছা জাগছে, তোমার একবার মনে হচ্ছে না আজকের শবে মেরাজের রাত, আজকের যে এশারের নামাজটা, যে সুন্নত নফলগুলো পড়বো, কমসে কম নতুন নতুন সূরা দিয়ে পড়বো? বলছে ওই ওই হলো, সে কবে কিভাবে মুখস্থ করেছে তার সহি নেই, লীলাফিটা লেইলাফি হয়ে গেছে, অনেক রকম ব্যাপার আছে। ফের আজকের মেরাজের রাত, অনেকগুলো কথা আমার লেফি লেফিয়ে বলতে হচ্ছে। এক কোটো মলম আর সারা জায়গায় ঘা, কোথায় লাগাবি লাগা। এই জন্য দিমাগটাকে কাজে লাগান। আমি দীঘায় যেতে গেলে তার যদি আমার সুন্দর একটা ড্রেস থাকে, আমি একজন মুসলিম হওয়ার কারণে আমার একটা ইউনিফর্ম থাকা দরকার না নেই? আমরা সবাই নবীর খুব ভালোবাসি, বড় আফসোসের সঙ্গে বলতে হয়, কথাগুলো অনেকের হাসিও লাগে। একদল ছেলে বেড়াতে গেল, অ্যাক্সিডেন্টে মারা গেল। এবার পুলিশ চিন্তা করছে মালগুলো কি হবে, শ্মশানে যাবে না কবরে যাবে? পুলিশ অফিসারের নাম হচ্ছে উত্তম দাস। চিন্তা করলো শ্মশানে পেটিয়ে দে, কতক্ষণ লাগবে, করে শেষ করে দেবে, খামে ঢোকাবে আর সুইচটা মেরে দেয়, ব্যাস ব্যাস কাজ ফিনিশ। তখন তার মধ্যে একজন
মুসলমান অফিসার ছিল তো, শেষ বলছে ওরে ভাই একবার চেক করে দেখলি হতো নি, যদি আমার কোনো জাত ভাই হয়, আমার জাত ভাইকে আগুনে পোড়াবে কেরাম না? তো বলছে আচ্ছা তুই কি করছে, কোনো আই কার্ড পাইনি রে এদের। কার বলছে আই কার্ড পাইনি? আমাদের না ওদের কাটা না গোটা বোঝা মুশকিল। তখন সেই মুসলমান পুলিশ অফিসারটা বলছে আচ্ছা আমি একবার চেক করি। কি চেক করবে? প্যানের চেনটা টেনে বলে একটু দেখি। আচ্ছা এই কথাটা শোনার পরে কিরম খুব ভালো লাগলো না? আরে বেহায়া মুসলমান, এটা বোঝা দরকার একজন নবীর উম্মত বলে দাবি করি, মুসলমান বলে দাবি করি, সেই মুসলমানের প্রমাণ কি তোমার চেন টেনে দিতে হবে? তোমার মুখে দাড়ি গোজায়নি, তোমার মাথায় নবীর সুন্নতের টুপি ওঠেনি, তোমার গায়ে নবীর সুন্নতি পোশাক আসেনি, তুমি বিদেশে গিয়ে মারা যাবে, অ্যাক্সিডেন্ট করেছো, তোমার সেখানে পরিচয় দিতে গেলে তোমাকে চেন টেনে পরিচয় দিতে হয়? অথচ তুমি নবীর খুব ভালোবাসো, হাম নবীকে দামান নেই ছোড়েঙ্গে। আরে তুই দামানটা ধরলি কবে, তা ছাড়বি? মরার সময় দেখেন না হাম নবী কি দামান নেই ছোড়েঙ্গে, তাকে ধর তারপর ছাড়ার চিন্তা ভাবনা করবি। নবীর দামানটা কার বলে? নবীর একটা সুন্নত তোর বাড়িতে নেই, ও নবীর দামান ধরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমি নবী আমার খুব ভালোবাসা দেখায়, তার মধ্যে যেন আমি নবী আমার সুন্নতটা থাকে, তার মধ্যে যেন আমি নবী আমার সুন্নতটা থাকে। সুন্নত ছাড়া নবীর ভালোবাসা কখনো গ্রহণযোগ্য নয়, গ্রান্টেড নয়। সুন্নত থাকতেই হবে। কিন্তু আমি নবীর কোন সুন্নত আমার কাছে আছে একবার যদি আমি নিজের একবার প্রশ্ন করে দেখি। সারা জিন্দগি তো লোকের ভুল ধরে এসেছি, রাত্রে ঘুমাবার সময় একবার নিজের ভুলটা ধরে দেখি যে আজকের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা জিন্দগি, আজকের আমার 30 বছর বয়স, 30 বছরের মধ্যে 29 বছর বাদ দিই, ফের এক বছরের মধ্যে 365 দিনের মধ্যে 364 দিন বাদ দিলাম, একটা দিনের হিসাব করি যে আজকের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই 12টা ঘন্টায় আমি আল্লাহর হুকুম কটা মেনেছি আর নবীর তরিকায় কটা চলেছি, আর আবু জেহেল ফেরাউন আর শয়তান এরা যে পথ বলেছে সেই পথে কতক্ষণ চলেছি। যদি আমি আপনি বিচার করি তাহলে বুঝতে পারবো। যদি আমি আপনি বিচার করি, একবার নিজের জিহ্বাটাকে একবার ধরে দেখুন যে আজ সকাল থেকে এই পর্যন্ত কজনের গাল দিয়েছি, কটা গীবাত করেছি, কটা পরচর্চা করেছি, কটা কটূক্তি কথা বলেছিস। নিজের জীবের হিসাবটা নিই, কালকে চোখের হিসাবটা নেবো, তারপর দিন হাতের হিসাবটা নেবো, এরকম করে এক সপ্তাহ ধরে পুরো বডির হিসাবটা নিয়ে একবার ও হিসাব নেবে। ও গিয়ে তো মোর হিসাব, হ্যাঁ জিন্দগি মসজিদে যারা সময় বলছে কে পাকাটা ঝুল ছুটছে, এখানে ঝাড়ু দিয়ে ঝেড়ে দিতে পারো না? কার বলছে? ইমাম সাহেব বেহায়া কোথাকারে। ইমাম সাহেবের গিয়ে মসজিদের ময়লা দেখাচ্ছে। আরে তুই গিয়ে তোর দাদুর আর তোর পদ দাদুর কবরটা তুলে আনে দোকানে দরকার ছিল যে দাদু ইনি তো আমাদের, এই মসজিদটা তো আমাদের, তোমরা চলে গেছে এখন আমাদের হাতে আছে, মসজিদে ময়লা কেন দাদু, তোমরা কবরে শুয়ে শুয়ে আরাম করছো, উঠে এসে মসজিদ পরিষ্কার করবো। ও গিয়ে জিন্দগি ফজরে দেখা যায় না, মুয়াজ্জিন আযান দিতে দিতে একদিন এখন ফজরে 5 মিনিট লেট হয়ে গেছে, যে জিন্দগি পেশাব করে পানি না সে বলছে হ্যাঁ গো মুয়াজ্জিন তুই কি করো গো, আযান লেট হলো, রাত্রে কি করো? মুয়াজ্জিন চিন্তা করছে তাই তো, জিন্দগি নামাজ পড়তে আসে না, সে এসে খোঁজ দিচ্ছে যে আমার আযান লেট হলো। আল্লাহ যদি প্রশ্নটা ঘুরে তোকে করে, মুয়াজ্জিন রেগুলার তো একই টাইমে আযান দিচ্ছে, রেগুলার একই টাইমে আযান দিচ্ছে, এই বেহায়া তুই কোথায় থাকিস? আজকে 5 মিনিট লেট হয়েছে মুয়াজ্জিনের কৈফিয়ত নিচ্ছিস, আর রেগুলার একই টাইমে আযান দাও, তোর কৈফিয়তটা কে নেবে? আল্লাহ কৈফিয়ত চাইবে না? মৌলী সাহেব দিকে কথাটা টেনে মারলো নাকি? না, টেনে মারিনি। আমি আমার এই 8 বছর মসজিদ লাইন ইমামতি চলছে, 12-13টা মসজিদ হয়ে গেছে। ভালো লাগলে রাখে দাও, না ভালো লাগলে ছেড়ে দাও। বলবে কে মৌলী সাহেব এগুলো কথাগুলো না বললে বলবে কে? এগুলো সমাজে তো লোক জানে না, জানাবে কে? মৌলী সাহেব বলতে গেলে মৌলী সাহেব দিকে বলছে,
যেমন আমার মসজিদে বলা আছে, কোনো বাচ্চা যদি আমার কাছে মক্তবে যদি এক বেলা একটাই মক্তব পড়াতে হলে পয়সা দিয়ে পড়াতে হবে। এরা যে হলে হলে যাও আমরা মসজিদে মাইনে দিই, ও গল্প বাড়ি গিয়ে দেখাও। যার পিছনে মানুষের অর্থ ব্যয় করে না, তার প্রতি মানুষের কোনো কদর থাকে না। ইংলিশ মিডিয়ামে মা কি সুন্দর করে গোসল করে দিয়ে এগাল একটা চুমো, ওগাল একটা চুমো, বাবা আদর পাপ্পি দি পাপ্পি দিয়ে এরকম বাক্সে একটা টিফিন ভরে দিয়ে বাপের কোলে দিল, বাপ বুকে জড়িয়ে বাইকে করে সাইকেলে করে নিয়ে চলে যাচ্ছে কোথায়? ইংলিশ মিডিয়ামে। টাইমে নিয়ে যাচ্ছে, টাইমে আনছে। কারণ কি? ওর পিছনে অর্থ ব্যয় হয়। হ্যাঁ গো চাচা, তোমার সেই ছেলেটা মক্তবে আসতে আসে না? বলে হুজুর বলি জানো আসে না, কি করবো বলো দিন। ও ওরা ছেলে আসে না। আর ইংলিশ মিডিয়ামের সময় তোর বউ চুমো খাবে, টিফিন বাক্সে খাবার ভরে দেবে, বুকে করে বাইকে করে জড়িয়ে আদর করে টাইমে নিয়ে যাবে, টাইমে আনবার পিছনে তোমার অর্থ ব্যয় হচ্ছে। কিন্তু একটা মশলা জানিয়ে দিই, আপনার ছেলে মক্তবে পড়বে, ফ্রি পড়াবেন না, আপনি টাকা খরচা করে পড়াবেন। খুশি করে ইমাম সাহেবকে 200 টাকা মাসে দেন, ইমাম সাহেব একটা চা খাবেন, পড়ার পরিবর্তনে আপনাকে খুশি করে দিলাম, আমার বাচ্চাটাকে আপনার কাছে পড়ছে, শিক্ষা অর্জন করছে। আমি মরে গেলে আমার বাচ্চা যদি একবার বলে সুবহানাল্লাহ, আমার ছেলে দুনিয়ায় 10টা নেকি পাবে, আর আমি কবরে শুয়ে শুয়ে 10টা নেকি পাবো। যদি বলে তার প্রমাণ আল্লাহ রাসূলের হাদিস। কিন্তু আপনার ছেলে মাসে 3000 টাকা খরচা করে ইংলিশ মিডিয়ামে পড়ে গুড মর্নিং শিখিয়েছে, 6 বার বলবে দিনে, কটা নাকি পাবেন কেউ বলতে পারবেন? এই জন্য মক্তবে পড়াবেন। হয়তো ইমাম সাহেব ভালো লোক হতে, কারণ ইমাম সাহেবের সঙ্গে আমার কথা হয়নি, হয়তো ভালো লোক ফ্রি পড়াচ্ছে কিনা জানি না, কিন্তু যদি ফ্রি পড়ায় আপনার তরফ থেকে কমসে কম 200 টাকা মাসে দেবেন আপনার বাচ্চার পিছনে। সেই শিক্ষার কি লাভ হবে? কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পাবেন। যদি বলে হ্যাঁ হুজুর এইরকম হাদিসে আছে, এইরকম হাদিসে আছে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন আও সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী, আল্লাহর হাবিব, দিন ও দুনিয়ার বাদশা হুজুর আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ পাক জবানে জানিয়ে দিলেন, ইজা মাতাল ইনসান, একজন মানুষ যখন দুনিয়া থেকে পরলোক গমন করবে, একজন মানুষ যখন দুনিয়া থেকে মরে যাবে, ইনকাতা আনহু আমালুহু, দুনিয়ার সঙ্গে সমস্ত সম্পর্ক তার আলাদা হয়ে যাবে। দুনিয়ায় বাপ বেটার সঙ্গে সম্পর্ক রাখবে না, মা ছেলের সঙ্গে সম্পর্ক রাখবে না, আদরের বিবি স্বামীর সঙ্গে সম্পর্ক রাখবে না, ভাই বোনের সঙ্গে সম্পর্ক রাখবে না। রাখবে? এখনই আপনাদের পাড়ায় কেউ মরে গেল, মরে যাওয়ার পরে ছুটে ছুটে তার বেই এলো, এসে বলছে হ্যাঁ গো খুকি, লাশ কোন ঘরে শোয়ানো আছে? সে এসে বলবে হ্যাঁ গো আমার বেই কোন ঘরে শুয়ে আছে? এই যে বেইর রেশটা শুধু বলেছে মরে গেছে, সঙ্গে সঙ্গে রেশটা কেটে গেছে। কি হয়ে গেল? রেশটা কেটে লাশ হয়ে গেল। যে কোনো আত্মীয় আসবে, সে এসে মামা, খালু, চাচা, ড্যাডি, বডি এসব আর বলবে না। লাশটা কোথায়? সব সম্পর্ক কেটে যাবে, কেউ কোনো সম্পর্ক রাখবে না। ব্যাংকে আপনার কয়েক কোটি টাকা আছে, টাকাটা যে আপনার নামে এতক্ষণ ছিল, যেই মরে গেছেন সঙ্গে সঙ্গে আপনার ওয়ারিসদের নামে হয়ে গেছে, আপনি ওই টাকা পাবেন? পাবেন না। টাকা সম্পর্ক কেটে নিল। আপনার যে গাড়ি বাড়ি জায়গা জমি সম্পত্তি আছে সব ওয়ারিসদের হয়ে গেছে, সেগুলো আর আছে আপনার নামে? নেই। কিসের কারণে? ইজা মাতাল ইনসান, আল্লাহ রাসূল বলছে একজন মানুষ দুনিয়া থেকে পরলোক গমন করলে, মারা গেলে সব সম্পর্ক কেটে যাবে। কিন্তু আমি রাসূল জানিয়ে গেলাম ইল্লা মিন সালাসাতিন, 3টে লাইন তোমাদের জন্য খোলা আছে উম্মতে মুহাম্মাদীর জন্য। 1 নম্বর লাইন হচ্ছে আও সাদাকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া। কেউ যদি মরার আগে কিছু সাদকায়ে জারিয়া করতে পারে, কবরে শুয়ে শুয়ে তার কানেকশন ঠিক থাকবে, নেকি পাবে। এটা দুনিয়ার কোনো মানুষ ভাগ পাবে না। আমি কোটি কোটি টাকা খরচা করে 5 তলা বিল্ডিং করেছি, কিন্তু আমি মরে যাব, তার কানাকড়িও একটা বালিপন্দা আমার সঙ্গে যাবে না। কিন্তু আমি 5 টাকা সাদকায়ে জারিয়া করেছিলাম, সেই সবটা আমি একা পাবো, আমার ছেলে পুলে আর কেউ পাবে না। ওই কোটি টাকার বাড়ি সবাই পাবে, ওর নেকিটা আর 5 টাকার নেকি আর কেউ পাবে না। এর নাম হচ্ছে সাদকায়ে জারিয়া। জনসাধারণের সেবামূলক কাজ করা, আপনার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করা। সুশিক্ষা বলতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে সুশিক্ষা।
নবীর মতো ভালো শিক্ষার কেউ দিতে পেরেছে? কেউ পারবে? সমস্ত বিজ্ঞানের বিজ্ঞানী শেষ, ডাক্তারের ডাক্তারি, মাস্টারের মাস্টারি, প্রফেসরের প্রফেসরি সব শেষ রাসূলের হাদিসের কাছে গিয়ে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলা আছে, তোমার ছেলে যে মক্তবে পড়ছে না তার পিছনে খরচা করো। ওয়াজ তো অনেক রকম হবে, সমাজে এই ওয়াজগুলো হয় না। মৌলী সাহেবরা বলি মৌলী সাহেবের দোষ হয়ে যায়। ওই জন্য আমার এই 8 বছরের 12-13টা মসজিদ হয়ে গেছে। একটু ফিকির করবেন, চিন্তা করবেন টাকাটা কোথায় খরচা করছেন। কোন মাসে তো আমার ডিশের বিল দিতে আমার বাকি থাকে না, ইলেকট্রিক বিল দিতে বাকি থাকে না, আমার ছেলের আবদার পূরণ করতে বাকি থাকে না। শুধু এক জায়গায় টান পড়ে যায়, কলজা তখন খেচে ছোট হয়ে যায়, মানে একদম একটুখানি হয়ে যায় যে কলজাটা, কি আর বলবো, বড় আফসোস লাগে এগুলো। তো যাই হোক, কথাটা চলছিল ওয়ালাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা, সেখান থেকে অনেকগুলো কথা বলে এখানে আসতে হলো। আল্লাহ বলছে আমি জাহান্নামের খোরাক কাদের বানাবো? যাদের দিমাগ থাকা সত্ত্বেও দিমাগটা কাজে লাগবে না, চোখ থাকা সত্ত্বেও হাকিকত ভাবে কোরআনটাকে হাদিসটাকে দেখবে না। আর 3 নাম্বার ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কান দিয়েছি তারা যখন কান দিয়ে শুনবে না, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের খোরাক বানাবো। শুধু জাহান্নামের খোরাক বানাবো না, ওই সমস্ত মানুষরা খাবে গরু ছাগলের সমতুল্য। বলছে মৌলী সাহেবটা কথা বলতে বলতে তো বেশ বড় সড় কথা বলছে, গরু ছাগলের সমতুল্য একজন মানুষ হবে? হ্যাঁ, আল্লাহ 4টে কসম করে যেমন মানুষের শ্রেষ্ঠত্ব দান করেছে, তার পিছনে বলা হয়েছে ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। এই যে দুটো কান আছে, এই কানের কাজ কি? শোনা। আমি একটা উদাহরণ সব জায়গায় দিই মানুষকে বোঝানোর জন্য। আমার বাড়ি তো গ্রামে, আমার একটা গরু আছে। কি আছে? গরু আছে। সকালে ফজরের নামাজ পড়ে এসে গরুটাকে এরকম গলাটা জড়িয়ে ধরলাম, বলছি দেখ আমি না সেই বটজালা লাল মসজিদের পেশ ইমাম। বুকটা কিরকম ফুলো ফুলো ভাব দেখেছি, পেশ ইমাম। আমি দেওবান, দারুল দেওবান থেকে ফারেক হয়েছি, আমি কাসিমি। আমি তবলিগ জামাতে 6 বার চিল্লা দিয়েছি, আমি একজন আমির। আমি ফুরফুরা মির্জা হুজুরের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছি, আমি একজন আল্লাহর ওলির খলিফা মুরিদ। এরকম 8টা 10টা গরম গরম ডিগ্রি কাকে শোনাচ্ছি? গরুকে গলাটা জড়িয়ে ধরে শুনে বলছি দেখ তোকে এক্ষুনি মাঠে নিয়ে যাব, তা তুই যেন আমার ভাই বেগুন গাছ লেগেছে ওর বাঁশটা দিসনি। ও কিরম জানিস তো? পুরো আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। মৌলী সাহেব হয়েছে, মুফতি সাহেব, হারাম খেয়ে হারামখোর, লোকের বাগান খাইয়ে খেয়ে বেড়ায় গরুকে, বলবে না আমার পুরো গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। এরকম ভাবে আমি গরুকে বোঝালাম 1 ঘন্টা, বুঝে বলছি চ, সব তো বুঝলি, এই ব্যাপার, খবরদার ওর বাগানে মুখ দিবি না বলে গরুকে মাঠে নিয়ে যাচ্ছি। যেই ভাইয়ের বাগানের কাছে এলাম, ওরা বলতে বাট করে একদম মাথা ঘুরে বাগানে ঢুকে গেল। বলে আরে বেহায়া, বলে ছুড়ে 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 গরুর ধরতে ধরতে সে বাগান গাছ ছিঁড়ে মেরে কিছু খেয়ে তছনছ করে বেরিয়ে গেছে। গরুটা প্রায় 1 ঘন্টা ধরে দৌড়ে দৌড়ে গরুটাকে ধরলাম, ধরার পরে পায়ে জুতো ছিল, চুলে শাট লাগালাম। এই বেহায়া, এই তোর 1 ঘন্টা ধরে বোঝালাম না যে আমার এতগুলো ডিগ্রি আছে, আমার এরা মান সম্মান আছে, আর তুই সেই বেয়াদবি করলি। আচ্ছা গরুকে যে মারলাম বা বোঝালাম, গরু যে আমি গরুর মালিক, গরু আমার কথা কি শুনেছে? শুনিনি। আমার আল্লাহ বলছে বান্দা তুই গরুর মালিক, গরু তোর কথা শুনিনি। তোর কত রাগ হয়েছে? গরুর জুতো খুলে পর্যন্ত মেরেছি। তুই কতক্ষণ গরুকে বুঝিয়েছি? 1 ঘন্টা। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে কতক্ষণ বুঝিয়েছি জানিস? তোর জন্য 1 থেকে 30 পারা কোরআন পড়িয়ে বুঝিয়েছি। বান্দা মদ খাওয়াটা হারাম, বান্দা সুদ খাওয়াটা হারাম, জিনা করাটা হারাম, মিথ্যা বলাটা অপরাধ, জুয়া খেলাটা হারাম। 30 পারা কোরআন তোর জন্য নাজিল করে তোকে বুঝিয়েছি। তোর জন্য বিশ্বনবী হাবিবুল্লাহকে পাঠিয়েছি, বিশ্বনবীর হাদিসকে পাঠিয়েছি, আলেম ওলামা তোর দাঁড়ে দাঁড়ে পাঠিয়েছি।
প্রত্যেক ইমাম সাহেব মসজিদে তোকে বুঝিয়েছে, তো 70 বছর জিন্দগি 70 বছর তোকে বোঝানো হয়েছে, তুই তোর মালিকের কথা শুনেছিস? কি উত্তর দেবে? এবার বলুন, ওই গরুর কান আর আমার কানের মধ্যে কোনো পার্থক্য আছে? এই জন্য আল্লাহর কোরআন বলছে ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ যাদের কান দিয়েছি তারা যখন কান দিয়ে শুনবে না, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের খোরাক বানাবো। উলাইকা কালানাম, আর তারা হবে গরু ছাগলের মতো। বালহুম আযাল, বরং তার থেকে আরো নিকৃষ্ট। যখন দিমাগ কাজে লাগাবে না, চোখ সঠিক কাজে ব্যবহার হবে না, কান সঠিক কথা শুনবে না, তখন সেই মানুষ রূপে থাকলে মনুষ্যত্ব হারিয়ে ফেলে, সে তখন পশুর থেকে নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য আমরা মনে করি হ্যাঁ আমি ফুরফুরা করছি মানে পুরো বেঁচে গেছি, বলছে আমি তবলিগ করি মানে পুরো বেঁচে গেছি, বলছে আমরা আহলে হাদিস কোরআন হাদিস ছাড়া আর কিছু মানে আমরা পুরো বেঁচে আছি। না বন্ধু, আপনার এই যে ইন্দ্রিয়গুলো এইগুলো ঠিক কাজে লাগাচ্ছেন কি? কিয়ামতের ময়দানে একবার জিজ্ঞেস করবে না যে তুমি কোন হুরিজের মুরিদ ছিলে, তুমি কবার চিল্লা মেরেছে, তুমি কি আহলে হাদিস না জামাতে ইসলামী, একথা জিজ্ঞেস করা হবে না। জিজ্ঞেস করা হবে ওর নামাজটা দেখতে হবে, আল্লাহর হুকুমগুলো দেখা হবে, আল্লাহর হুকুমগুলো দেখা হবে। কিন্তু শেখ দিদিকে আমাদের ফাঁকা। এই যে নামাজের কথা এলো, একটা কথা বলি, এই যে নামাজটা আমাদের কাছে এসছে কিভাবে? আজকের যে মেরাজের রজনী, তাই না? একটু এই বিষয়ে আমরা একটু শুনে রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আমি যে কেটে কেটে বলছি আপনাদের অসুবিধা হচ্ছে কি বুঝতে? অনেকের হয়তো কষ্ট হচ্ছে, কি করব, ছেলের বিয়ে দিয়ে এনেছে মেয়ে, বউটা খারাপ হয়ে যায়, ওই নিয়ে সংসার করতে হবে, তালাক দিলে হবে? এসে পড়ি যেখানে কত কমসে কম সংসারটা করে নেন, চলে যাব আবার সময় হলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম। কার ঘরে? উম্মে হানি। কে ছিলেন? আল্লাহ রাসূলের ফুফি। দুজন আগন্তুক আসলেন, ঘরের দরজা দিয়ে নয়, ঘরের ছাদ ফাঁক করে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিছু কিছু রিওয়ায়াতে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে ছিলেন। এসে আল্লাহ রসুলকে নিয়ে গেলেন হাতিমে কাবা। হাতিমে কাবা কার বলে? এখানে যদি কোনো হাজী সাহেব থেকে থাকেন তিনি জানবেন, কাবা শরীফের উত্তর দিকে একটা জায়গা আছে, সেই জায়গার নিশানি দেওয়া আছে, সেটাকে হাতিমে কাবা বলে। সেই জায়গায় আল্লাহ রসুলকে শয়ন করানো হলো, শোয়ানো হলো। আল্লাহ রসুল বলছে আমার বুক এখান থেকে এই পর্যন্ত ফেড়ে দেওয়া হলো, এখান থেকে এই পর্যন্ত ফেড়ে দেওয়া হলো, দিয়ে আমার হার্ট, আমার কল্পটাকে বের করা হলো, করে জমজমের পানি দিয়ে ধোয়া। এই জমজমের পানি দিয়ে ধোয়া হলো। জমজমের পানি দিয়ে কেন ধোয়া হলো? অনেক তাৎপর্য যা আছে এর মধ্যে। প্রত্যেক মানুষের খিদে এবং পিপাসা দুটোই লাগে, খিদে এবং পিপাসা দুটোই লাগে। কারণ যদি খিদে লাগে, সে যদি পানি খায়, পিপাসা খিদে মিটবে কি? খিদে লাগলে ভাত, রুটি, মাছ, গোশ এগুলো খেতে হবে। আর পিপাসা লাগলে পানি খেতে হবে। পিপাসা লাগলে রুটি খেলে, গরম গরম রুটি খেলে পিপাসা মিটবে কি? মিটবে না। তার জন্য পানি। কিন্তু দুনিয়ার মধ্যে এমন একটা পানি আছে যে পানিটা মানুষের খিদে এবং পিপাসা দুটো মেটায়, সেটা হচ্ছে মায়ে জমজম বা আবে জমজম। আরবিতে মায়ে জমজম বলে, মা মানে পানি, মাউন মানে পানি, জমজম মানে জমজমের পানি। আর ফার্সিতে আব মানে পানি, আর জমজম মানে জমজম। আবে জমজম মানে জমজমের পানি। এই পানিটা একমাত্র মানুষের খিদেও মেটায় এবং তৃষ্ণাও মেটায়। যদি বলে তার প্রমাণ হযরতে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, আমি 41 দিন পর্যন্ত, প্রথম যখন মদিনায় আমি আসলাম পারস্য থেকে হিজরত করে, তখন আমি 41 দিন পর্যন্ত শুধু
মায়ে জমজম, জমজমের পানি পান করে আমি দিন কাটিয়েছি। ওই পানিকে আমার তৃষ্ণাও মিটেছে, আমার খিদেও মিটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেরাজে নিয়ে যাওয়া হবে, পারা নাম্বার 15 সূরার নাম সূরা বনি ইসরাঈল, আয়াত নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন সুবহান। এই যে সুবহান, এই সুবহানটা কোথায় ব্যবহার হয় আমরা অনেকেই জানি না। আমরা মুসলমান, আমাদের মধ্যে একটা কিছু কথা চলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ইন্না লিল্লাহি, ইনশাআল্লাহ, এরকম কিছু কথা চলে না? চলে না? কোনটা কোথায় চালাতে হবে? মানে মনিপুরটা তুই বল, তোর পয়সা দিয়ে নিচ্ছি আর আমরা বলবো? আলহামদুলিল্লাহ কোথায়, ইনশাআল্লাহ কোথায়, জাযাকাল্লাহ কোথায়, মাশাআল্লাহ কোথায়, আর সুবহানাল্লাহ কোথায়? অনেক জায়গায় বিয়ে পড়াতে গেলে রাজি আছো, ইনশাআল্লাহ রাজি আছি। কোথায় ইনশাআল্লাহ বলতে হবে সে জ্ঞান ওর হয়নি। আল্লাহ যে সুবহান ব্যবহার করেছে আয়াতের শুরুতে, কোন আশ্চর্যতম ঘটনা যখন ঘটতে যায় বা আশ্চর্যতম ঘটনা শুনলে কি বলতে হয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতের শুরুতে বোঝাচ্ছেন যে আমার নবীকে একটা আশ্চর্যতম একটা ঘটনায় ঘটাতে যাচ্ছি আমি। এই জন্য আয়াতের শুরুতে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত আমি আল্লাহ ভ্রমণ করালাম, আমি আল্লাহ সফর করালাম। মসজিদে হারামটা কি? বাইতুল্লাহ, কাবা শরীফ। আর বাইতুল মুকাদ্দাসটা কি? জেরুজালেমে যেটা আছে বাইতুল মুকাদ্দাস, ওটা হচ্ছে আমাদের প্রথম কাবা। প্রথম কাবা বলছে ওটাই প্রথম কাবা? হ্যাঁ, ওটাই প্রথম কাবা। অনেকেই জানে, অনেকেই জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে উনি নামাজ পড়তেন। তারপরে ওনার মনে খুব একটা খায়েশ ছিল, নিজের জন্মভূমির টান তো, যে যদি কাবাটা আমার কিবলা হতো। তা আল্লাহ আয়াত নাযিল করলেন কখন? নবী তখন নামাজ পড়ছে। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান তারযাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী নামাজ পড়তে পড়তে ঘুরে গেলেন কাবার দিকে। তা সেই কাবা হাতিমে আল্লাহ রসুলের যে শুয়ে অপারেশন করা হয়ে গেল, হাড়টাকে জমজমের পানি দিয়ে ধোয়া হয়ে গেল, ধুয়ে নিয়ে যে জায়গায় ছিল সেই জায়গায় রেখে দিল। এবার ফের ফিরে আসছি, জমজমের পানি দিয়ে কেন ধুলো? জমজমের পানির মধ্যে এমন ক্ষমতা আছে মানুষের পিপাসা এবং খিদে দুটো মেটায়। আল্লাহ রসুলকে অনেক দূর পথ পাড়ি দিতে হবে, এই জন্য যেন কোনো খিদা, কোনো পিপাসা মানুষ হিসাবে দুনিয়ায় চলা যেমন একটা স্বাভাবিক অবস্থা, সেই স্বাভাবিক অবস্থা তার অন্তরে না থাকে। সব খিদে এবং জ্বালা মিটিয়ে দেওয়া হলো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কলব বা হাতটাকে ঈমান, আমল, সালেহ দিয়ে সেটা পরিপূর্ণ করে দেওয়া হলো। দেওয়ার পরে জমজমের পানি দ্বারা এত ঠান্ডা করে দেওয়া হলো যে আসমানের উপরে একটা ঠান্ডার দেশ আছে, তারপরে আগুনের দেশ আছে, সেইগুলো পাড়ি দিতে হবে, সেইগুলো পাড়ি দিতে হবে, না যেন এই দিল কল্পটা যেন সেই ঠান্ডা বা গরমের মধ্যে ফেসে না যায়। এইভাবে তার অপারেশন করা হয়ে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একটা জান্নাতি বাহনে বসানো হলো। সেই জান্নাতি বাহনটা কি? যেটাকে আমরা বোরাক বলি। কি বলি? বোরাক। এটা হচ্ছে বারকুন থেকে এসেছে, আরবি বারকুন, যার মানে হচ্ছে বিজলি। যার মানে কি? বিজলি। মানে বিজলি কত স্পিডে যায় আপনারা জানেন তো?
তো বোরাকের স্পিরিট বোঝাতে গিয়ে বারকুনের সঙ্গে তুলনা করা হয়েছে, বোরাক বারকুন থেকে এসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বোরাকে চড়ানো হলো, বোরাকে করে নিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে যাওয়া হলো। মসজিদে আকসায় নিয়ে গিয়ে প্রমাণ করে দেওয়া হলো বিশ্ববাসীকে, হে বিশ্ববাসীরা, কিয়ামত পর্যন্ত তোমরা এই মসজিদটাকে খেয়াল রাখবে, এটাকে এলি ফেলি ভেবো না, এটা হচ্ছে তোমাদের প্রথম কাবা। আল্লাহ তো ডাইরেক্ট বাইতুল্লাহ থেকে হারাম থেকে ডাইরেক্ট আসমানে তুলে নিয়ে যেতে পারতেন না? কেন তিনি মসজিদে আকসায় নিয়ে গেলেন? পুরো উম্মতের জন্য একটা শিক্ষা, যে তোমাদেরকে মনে করিয়ে দিলাম, তোমরা জেনে রাখো, খেয়াল রাখো, এটা তোমাদের পুরানো কাবা, এর কথা তোমরা কেউ ভুলে যাবে না। তো সুবহানাল্লাযী আসরা, এই যে আসরা শব্দ ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে রাত্রি ভ্রমণকালীন, রাত্রে যে ভ্রমণ করা হয় তাকে আসরা বলা হয় বা ইসরা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো, এবার আমরা এই ঘটনা সকলে শোনা আছে, শুধু রিপিট করে মনে করে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়াদেরকে নিয়ে জামাত করে নামাজ পড়ালেন, তাই না? আচ্ছা, এখানে নামাজ পড়ার উদ্দেশ্যটা কি? এটা উম্মতের জন্য একটা শিক্ষা, আর নবীর একটা আগমন বার্তা, নবীর একটা আগমন বার্তা দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে আপনাকে যেখানে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে আপনি যখন ফিরবেন, সেখান থেকে এই রকম নামাজ নামক ইবাদত নিয়ে আপনাকে ফিরতে হবে। সেই নামাজটা আপনার উম্মতের জন্য দেওয়া হবে। এই জন্য নবীকে দিয়ে ওখানে 2 রাকাত নামাজ পড়ানো হলো। পুরো বিশ্ববাসী দেখলো যে আমার নবী নামাজ আনার আগে জামাত করে নামাজ পড়িয়ে গেলেন। আরেকটা শিক্ষা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আম্বিয়া কিরামরা হাজির আছেন। তারা যত বড় হোক না কেন, তারা কেউ ইমামতির চান্স যেমন পাবে না, আজকের ইমামতির চান্সটা আপনাকে দেওয়া হলো। কাল মাহশরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, সমস্ত নবী আম্বিয়া কিরাম থাকবে, সুপারিশ করার মতো ক্ষমতা কারোর থাকবে না। তুমি বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমাকে সর্বপ্রথম মাকামে মাহমুদে আমরা আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তোমাকে দ্বারা আজকে এখানে ইমামতি করানো হলো। সেখানে ইমামতি করার পরে এবার রাসূলকে বোরাকে চড়ানো হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের গতি বোঝাচ্ছেন, বোরাক কত স্পিডে যায়, এই আমার চোখের দৃষ্টি কত স্পিডে যায়, বলছে এর থেকেও স্পিড। আর বোরাক কত স্পিড যায়, আল্লাহ রাসূল বলছে এই খালি জায়গায় দাঁড়ালে চোখের দৃষ্টি যত দূর যায়, বোরাকের প্রত্যেক কদমের দূরত্ব অতটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন কোথায় যাওয়া হলো, প্রথম আসমানে। আচ্ছা, আসমান আছে তো না নেই? বিজ্ঞান কত উন্নত, বলছে আসমান বলতে কি জানো, উপরে একটু শূন্য মতো আছে, উপর কিচ্ছু নেই। একটা বড় দিঘি, বাচ্চা মেয়ে হাত ধুতে গিয়ে একটা চুড়ি খুলে পড়ে গেছে, বড় দিঘি, তো ও দিঘি হাতটা মুড়ি তো দেখছি নিচে ফাঁকা, কিচ্ছু নেই, শূন্য তো, চুলটা গেল কোথায়? কিন্তু ওর হাত তো 1 টাকা গেছে, কিন্তু এখন তো 50 হাত বাকি আছে তলাপূর্ণ যেতে, চুলটা কোথায় গেছে? তলায় গিয়ে বসে আছে। তা বিজ্ঞানের হাত তো 1 টাকা, গুরু বলতো না ফাঁকা গো, আসমান বলে কিচ্ছু নেই। সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, একটা নয়, দুটো নয়, পরপর 7টা আসমানকে একে অপরের সঙ্গে এরকম থাক থাক করে দেওয়া আছে। ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, দুনিয়া এবং জমিনে এবং আসমানে যা কিছু আছে, আমি আল্লাহ সবকিছু আমার তাসবিহ আদায় করে। আল্লাহ বলছে আসমান আছে, নবী বলছে আসমান আছে, আর বিজ্ঞান বলছে না না ওপরে সব ফাঁকা। আরে তোর হাতটা এরকম খাটো, ঠিক মতো পৌঁছাতে পারিস, তুই বুঝতে পারিস নি, তুই বুঝতে পারিস নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেলেন, সঙ্গে কে? জিবরাইল। কোথায় আছেন? বোরাকে। প্রথম আসমানে আওয়াজ দিচ্ছেন, দরজা কে? আমি জিবরাইল। তোমার সঙ্গে ওটা কে?
আল্লাহ তো তোমাকে 7 আসমানে উপর থেকে জমিন পর্যন্ত রেগুলার যাওয়ার অনুমতি তোমার দিয়ে রেখেছে। যখন তোমার খুশি প্রয়োজন পড়ে তুমি যাও, আমরা তোমাকে বাধা দেইনি। তো তোমার সঙ্গে বেটাকে সে কি নিজ ইচ্ছায় এসছে না তাকে ডেকে আনা হয়েছে? তখন জিবরাইল বলছে, ইনি এমন একজন ব্যক্তি যে অত সস্তা নয়, কোথায় একা চলে যাবে, যাকে সসম্মানে জান্নাত থেকে গাড়ি পাঠানো হয়েছে, ফেরেশতাদের সর্দার হিসাবে আমাকে ড্রাইভার করে পাঠানো হয়েছে, তার স্বাগতম জানানোর জন্য 70,000 ফেরেশতা পাঠানো হয়েছে। এই হচ্ছে সেই আখিরুজ জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে সম্বোধন করে আনা হয়েছে। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে গেল প্রথম আসমানে, গিয়ে দেখছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে বসে আছে। আসসালামু আলাইকুম আব্বাজান। কে বলছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ইয়া সালিহ, হে আমার নেক সন্তান, ইয়া আব্দি ইয়া সালিহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপের সম্মুখে দাঁড়িয়ে, বাপ সন্তানের সম্মুখে দাঁড়িয়ে সালাম মোসাওয়া হলো। তারপরে জিবরাইল বলছে আমরা এবার চলবো, চলে যাবে। আবার আল্লাহ রাসূল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার সালাম করলেন, আসসালামু আলাইকুম। প্রথম গিয়ে একবার সালাম, আবার বিদায় নেওয়ার সময় একবার সালাম। এখানে উম্মতের জন্য একটা শিক্ষা। কোন মানুষ যখন কারের বাড়িতে আসবে, এসে আগে তাকে সালাম করবে। আমরা মনে করি সালাম কে করবে? আমি 6 বার হজ করেছি, এলাকায় কত বড় পয়সাওয়ালা জানো, আমি আগে সালাম করবো মৌলভী সাহেবকে? অত সস্তা লয়। ক পাতা শিখেছো ও সালাম করবো আগে? আমি যে হাজি সাহেব, এর একটা ভয়েস বেরোচ্ছে, আমাকে সালামটা তো করবে, আমাদের মসজিদে থাকে তো। আরে মাথা মোটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী হাবিবুল্লাহ প্রথম আসমানে গিয়ে সালাম করে জানিয়ে দিলেন, আগন্তুক ব্যক্তি আগে সালাম করবে, যে আগে সালাম করবে সে বেশি নেকি পাবে, এবং ছোট হয়ে বড়কে আগে সালাম করবে। এটা শিক্ষা দিচ্ছে। আবার চলে যাওয়ার সময় আল্লাহ রাসূল আবার সালাম করে তারপর দ্বিতীয় আসমানে পাড়ি দিচ্ছেন। কিন্তু আমাদের মধ্যে এটা খুব চলে, যদি একটু পয়সা হয়ে গেছে রে বাবা, ওর আর কে ধরে? আর কে যদি একটু পার্টির লেভেলে উঠতে পেরেছে, এলাকা যদি প্রধান হতে পেরেছে, ওর মনে হয় ঈদের নামাজও পড়া মাপ। মাথা মোটা কথা। আর ওরম বাবার এসব এলাকায় আছে তো নাকি? যদি একটু পার্টির লেভেলে চলে যায়, মাথা মোটা মনে করেছে আমি কে করে আকাশের চাঁদ হাতে পেয়ে গেছি, আমার ঈদের নামাজ পড়া যাবে না। এসব মোল্লা মলি সাহেবরা বুঝে খেয়ে দেখানি ভোঁ করে ঘুরছে। হয় পয়সার লেভেল নাই, পার্টির লেভেল উঠে গেলে ব্যাস চপ্পর ফেটে গেল। আমার বড় আফসোস লাগে, গায়ের কমদের মধ্যে দেখেছি প্রধানমন্ত্রী পর্যন্ত আছে, তারা সকালে একবার ধূপ ধুনে দেয়, একবার নমস্কার করে যায়। তোর ওখান থেকে শিক্ষা নেওয়া দরকার ছিল। সে তোর মতো এলাকার প্রধান নয়, দেশের প্রধানমন্ত্রী, সে একটু ধূপ ধুনে দেয়। আরে মনীষাদের সালাম করা দূরের কথা, মনে করছে সব আমার মা, আমি পাড়ির লোক, সব নামাজ কালাম আমাদের জন্য, কাদের জন্য? যারা নামাজ পড়ে না, যারা পড়ে তাদের একটা উদাহরণ শুনবেন। এসব কথা বলি লোক খেপে যায়, এমনি তো শত্রু সব দিকে ভোঁ করে ঘুরছে। সোর সোর খিঞ্জির একদিন আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ আমাকে মানুষ বানিয়ে দাও। তো বলছে ঠিক আছে তোর মানুষ বানাবো, কিন্তু ইমান দান করবো না, নামাজ তোর দান করবো না। তো বলছে ওইরকম মানুষই আমার দরকার নেই, আমি সোর বরণ অনেক ভালো আছি। যদি জ্ঞান থাকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমি সোর বরণ অনেক ভালো আছি। যে সোর মানুষে ইমান পাবো না, নামাজ পাবো না, ওই রকম মানুষ হওয়ার দরকার আমার নেই। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন ঈমানদার একজন বেঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তিটা জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে নামাজকে অস্বীকার করলো, ফাকাদ কাফার, সে কুফরি করলো। জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে, মান তারাকা जो छोड़ दिया,
सलातन नमाज को मुताअम्मिदन जानबूझकर ফাকাদ কাফার, সে কুফরি করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান থেকে চলে যাচ্ছে দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে একই প্রশ্ন উত্তর, তারপরে তৃতীয় আসমান একই প্রশ্ন উত্তর, চতুর্থ আসমান একই প্রশ্ন উত্তর, ষষ্ঠ আসমান একই প্রশ্ন উত্তর, তারপরে সপ্তম আসমান একই প্রশ্ন উত্তর হয়ে গেল। এবার কি দেখছে সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর। বাইতুল মামুরের কাছে গিয়ে দেখছেন 70,000 ফেরেশতা তওয়াফ করছে। আল্লাহ রাসূল বলছেন যে ফেরেশতা একবার তওয়াফ করে নিয়েছে সে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তওয়াফ করার চান্স আর পাবে না। বাইতুল মামুর কোথায় আছে? দুনিয়ার জমিনে কাবা শরীফ যেখানে, সেই বরাবর একদম সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহার পাশে বাইতুল মামুর। সেখানে সবসময় আল্লাহর ফেরেশতারা তওয়াফ করছে, আল্লাহর ইবাদতে মগ্ন আছে। যে একবার তওয়াফ করেছে কিয়ামত পর্যন্ত দুবার চান্স পাবে না। এইরকম এতগুলো ফেরেশতা আছে। সেখানে যখন বোরাক গেল, জিবরাইল বলছে ভাই এবার তো আমার রাস্তা শেষ, এখানে এই পর্যন্ত। কেন এতক্ষণ ছিল শেষ? বলছে এর এক চুল পরিমাণ যদি আমি আগে যাই, আমি জিবরাইল পুরো সরকার হয়ে যাব আল্লাহর তাজাল্লি থেকে। আমার কিছু হবে না? না, তোমার সে কাজ জমজমের পানি দিয়ে সেখান থেকে সারা হয়ে গেছে। তারপরে বোরাকটা ওই পর্যন্ত, বোরাকের সওয়ারি, বোরাক আর আগে বাড়বে না। এবার এই ফেরেশতাদের পাঠ শেষ, এবার ফের ফাঁকা জায়গা আসছে। ওখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সওয়ারি উঠেছিলেন তার নাম হচ্ছে রফরফ। কি? রফরফ, মখমলের মতো নরম। সেই সওয়ারিটা আল্লাহ রাসূল উঠলেন, ফাঁকা জায়গায় যাচ্ছে, গিয়ে 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 আরশে আজিম, হামালাতুল আরশ, আল্লাহর কিছু ফেরেশতা আছে তারা আরশ বহনকারী, হামালা, তারা আরশটা বহন করে আছে। সেখানে সেই ফেরেশতা ছাড়া আর আল্লাহ ছাড়া আর কেউ নেই। কিন্তু ওই ফেরেশতারা কোনোদিন আল্লাহর আরশে, মনে করেন এইটা আরশ, এর উপরে উঠতে পারেনি, এর নিচে দাঁড়িয়ে এরকম ধরে আছে, আরশটাকে বহন করছে, ধরে আছে। আল্লাহ রাসূল গিয়ে রফরফে করে গিয়ে এবার আরশে আজিমে বসলেন, যেখানে এর আগে কেউ ওই জায়গায় আসার চান্স পায়নি আর কিয়ামত পর্যন্ত চান্স পাবে না। সে জায়গায় চান্স পেয়েছে কেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে কার কাছে গেছে? বন্ধু বন্ধুর কাছে গেছে, তাই না? তো বন্ধু যদি বন্ধুর কাছে বা বন্ধুর বাড়ি যায়, মিষ্টি জানতে হবে না, কিন্তু মিষ্টি তো নিয়ে যেতে হবে, ফল পাকড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন একটু মিষ্টি নিয়ে গেলেন। কি মিষ্টি? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা, এই শেষ পর্যন্ত আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এই মিষ্টির প্যাকেটটা রাখলেন কোথায়? আরশে আজিমে। আল্লাহ বলছে রে কুটুম যখন এসে গেছে মেহমানদারি করতে হবে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে? আল্লাহ এবার মেহমানদারি করলেন, বন্ধুকে খাবার দিলেন। তখন যে হামালাহুল আরশ, যে ফেরেশতা বহনকারী, আরশ বহনকারী, তারা বলছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও রব্বুল আলামিন, তোমার বন্ধুকে শুধু মেহমানদারি করাবে, আমাদেরকে একটু হবে না। আসসালামু আলাইনা, আল্লাহ আমাদেরকে একটু দাও। যেই বলেছে আসসালামু আলাইনা, আমার দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে উম্মতের কথা চিন্তা করে বললেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ ফেরেশতাদের দিচ্ছ দাও, কিন্তু তোমার নেক বান্দা আমার উম্মত যারা আছে তাদেরকে যেন ফাঁক দিও না, তাদেরকে যেন ফাঁক দিও না। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যখন এই কথাটা বললেন, পুরো আসমানের সমস্ত ফেরেশতা আবার চিল্লে উঠলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াত শেষ হয়ে গেল। এবার মেহমানদারি হয়ে গেল। এবার বন্ধু বন্ধুর সঙ্গে খুব গল্প হচ্ছে, খুব কথা হচ্ছে, খুব আয়েশ আরামের খোঁজ খবর নেওয়া হচ্ছে।
নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তুমি আমাকে যে সম্মান দিয়েছো, আমাকে যে স্থান দান করেছো, এটা কোনো নবী পায়নি, কোনো মানুষ তো দূরের কথা, কোনো নবী পায়নি। আল্লাহ আজকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে তুমি কথা বলেছো, কিন্তু এরকম জায়গায় তিনি আসতে পারেননি, কিন্তু আমাকে আল্লাহ তুমি এরকম জায়গায় আনলে, কিন্তু আমি তো ফিরে যাব। আমার উম্মতের কাছে যখন যাব, উম্মত যদি বলে নবী তুমি এত স্বার্থপর, একা একা মিরাজ করলে, আমাদের কোনো সুযোগ নেই, আমাদের পাসপোর্ট ভিসাটা দিয়ে দাও, আমরা ঘুরে আসি। আল্লাহ তো বুঝতে পারলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিব শুনে নাও, জেনে রেখে দাও, আমি তোমার উপর রাজি খুশি হয়ে তোমার গুনাহগার উম্মত আলীর জন্য আমি আল্লাহ প্রত্যেকদিন 50 বার করে মিরাজ করব। প্রত্যেকদিন 50 বার তোমার গুনাহগার উম্মত আলীর সঙ্গে আমি আল্লাহ কথাবার্তা বলবো। সেই 50 বার হলো 50 ওয়াক্ত নামাজ। বুখারী শরীফের মধ্যে লেখা আছে, as-salatu মিরাজুল মুমিনিন, মুমিনদের হচ্ছে, মুমিনদের মিরাজ হলো নামাজ। যেই 50 ওয়াক্ত দিয়েছে আল্লাহ রাসূল তো খুশিতে বাগাবাগ। আমরা আমাদের কিরাম হচ্ছে 5 ওয়াক্ত দেয় না, 50 ওয়াক্ত লোক খাবে না, ঘুমাবে, কাজ করে, খালি নামাজ পড়বে। মৌলভী সাহেব তো কারবার দেখেছো? আমার রাসূল বিশ্বনবী হাবিবুল্লাহ হুজুর আমার খুশিতে বাগাবাগ হয়ে গেলেন। আমার উম্মত প্রত্যেকদিন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে 50 বার বলে কথা বলবে। একজন নবী মুসা কথা বলার সুযোগ পেয়েছিল, কিন্তু আমার উম্মত কথা বলবে আমি নবী, এটা আমার গর্ব। এইভাবে 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আল্লাহ নবী আল্লাহর হাবিব ফিরে আসছেন, এসে যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা, মুসা নবী খুব চালাক নবী, বলছে আচ্ছা নবী শোনো শোনো, কি আছে? বলছে দেখো আমি আল্লাহর সঙ্গে যখন কথা বলি না, আল্লাহ খুব রিকোয়েস্ট করেছিলাম আল্লাহ তোমার একটু দেখবে, কিন্তু দেখা দিলনি, দেখা দিলনি। বলছে তোর পাহাড় চাইলে ছেড়ে দিল, তাও দেখা দিলনি, ওখান দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে ছেড়ে দিয়েছে, কিন্তু তোমার এত কাছে ডেকে নিয়ে গেল, ব্যাপারটা কি? নিশ্চয়ই স্পেশাল কোনো ব্যাপার আছে, নিশ্চয়ই স্পেশাল কোনো ব্যাপার আছে, কিছু আছে। আমার নবী মিসমিস করে হাসটা বলছে 50 ওয়াক্ত নামাজ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাবেন না। 50 ওয়াক্ত নামাজ নিয়ে গেলে আপনার উম্মতের উপর অনেক ভারী কষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ওই সময় চিন্তা করলেন, আরে আমার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে না পারে, তাহলে আমি রাসূল, আমি বিশ্বনবী হাবিবুল্লাহ, আমার বদনাম হয়ে যাবে। কথাটা যুক্তিযুক্ত। মুসা নবী বললেন, তুমি আল্লাহর দরবারে ফিরে যাও, একটু কম করে আনো। আল্লাহ রাসূল আবার সেই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর দরবারে গিয়ে হাজির। হাবিব, কি ব্যাপার? রব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মত যদি ঠিকমতো 50 ওয়াক্ত না পারে, একটু কমিয়ে দিলে হতো না? আল্লাহ বলছে ঠিক আছে, 5 ওয়াক্ত কমিয়ে দিলাম, 5 ওয়াক্ত কমিয়ে দিলাম। কত? 45 ওয়াক্ত। আমার রাসূল আবার ফিরে আসলেন। এমন সময় আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কমিয়েছে? বলছে হ্যাঁ। বলে কত? বলে 5 ওয়াক্ত। ও বাবা, 5 ওয়াক্ত কমে তুমি এত খুশি? আরে বনি ইসরাইলের কম, আমার উম্মতরা কত বিগাড়নে মাল ছিল আমি জানি, 2 ওয়াক্ত নামাজ তাই পড়তো না। তুমি এই 45 নিয়ে খুশি? তুমি জানো না, ফের যাও। আবার নবী গেলেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। আবার আসলেন, আবার একই কথা, আবার গেলেন, আবার 5 ওয়াক্ত। এইভাবে কমতে কমতে 9 বার যাতায়াত করলেন। 5 করে কমতে কমতে 5,45,000 কমে গেল, থাকলো 5। মুসা নবী বলছে এখনো 5 আছে, আর একটু কমাও। আল্লাহ রাসূল বলছে না, আমার যেতে খুব খারাপ লাগছে, এই জন্য যতবার গেছি 5 করে কমিয়েছে, এবার যদি পুরোটা কমিয়ে দেয়, তাহলে কি নিয়ে যাবো উম্মতের জন্য? আমি আর যাবো না, আমি আর যাবো না। তা এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 10 বার যাতায়াত করলেন। 9 বারে 5 করে কমলো, আল্লাহ আসবারে একবার, মোট 10 বার। তা আল্লাহ রাব্বুল আলামিন তো প্রথমবারে তো একবার 45 কমিয়ে দিতে পারতেন, কেন কমালেন না?
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী হাবিবুল্লাহর এত মর্যাদা, এত শান শওকত, এত মহব্বত করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। একজন প্রেমিক প্রেমিকা যখন এক জায়গায় থেকে আলাদা হয়ে যায়, দুজন দুই দিকে যাচ্ছে কিন্তু মন এক জায়গায় পড়ে আছে, কোনো ছুতো না তাই ফিরে আসে, দেখো সেই যেন সে ঘরে ওই জায়গাটায় ও কথাটা বলা হলো না, তারা আরেকবার দেখবে, তার মানে আরেকবার দেখবে, থেকে নিল তো বলছে আচ্ছা যাই এবার, আচ্ছা যাও বলে ফের বলে আচ্ছা যাই এবার, এরকম বলে না, বলে ফের এই রাত কথা বলে ফের আচ্ছা যাচ্ছি তাহলে, কেন এটা মুহাব্বতের নিশানি। তো ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বারবার দেখার জন্য একটা ছুতো জানে 5 ওয়াক্ত তো আমি দেবো, 50 ঝাড়বো, মুচার বলবো, 5 করে আবার 9বার আমার কাছে আসবে, আমি আল্লাহ আমার অন্তরটা খুশি হয়ে যাবে। শেষ পর্যন্ত 5 ওয়াক্ত রয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, তোমার উম্মত উম্মত আলী যদি ওই 5 ওয়াক্ত নামাজটা আদায় করে, ওর ডান দিকে শূন্যটা আমি আল্লাহ বসিয়ে দেব, বলুন সুবহানাল্লাহ। সেইটা আমাদের কাছে এখন সবথেকে কষ্ট, সেইটা আমাদের কাছে সব থেকে কষ্ট। আচ্ছা এই যে এতগুলো এই যে কথাগুলো বললাম, এগুলো কি হচ্ছিল? আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মে হানির ঘরে বসে বসে আরবের বেঈমানদেরকে শোনাচ্ছে যে গত রাতে এরকম একটা কেস ঘটেছে আমার সঙ্গে। কোথায়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এরকম একটা কেস ঘটিয়েছে, তার নাম কি? মেরাজ। এটা আরবি শব্দ। মেরাজ মানে সিঁড়ি। কারণ যেহেতু মেরাজের রাত চলছে, আমরা তো প্রত্যেক হয়তো হুজুরদের মুখে শুনেছি কম বেশি, আমরা তো আগেতে অনেক জানি, এ তো আজকের নয়, 1400 বছর আগে তো মেরাজ হয়ে আসছে। তো এই যে মেরাজের নামাজটা এলো, এবার আমরা এখানে যে কজন বসে আছি, এই যে মেরাজ নিয়ে যারা আমরা একটু বেশি মাতামাতি করি, বলুন যে আমরা আজকে এশার নামাজটা জামাতের সঙ্গে আদায় করতে পারিস তো, বা ফজরটা করবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক। আমি কথা বলতে বলতে কিছু কথা একটু বেফাস বলে ফেলি, খুব কষ্ট হয় না যে মানুষ দিন থেকে এত পিছিয়ে, আজকের সব জিনিসের কদর আছে, আমার নবীর কদরটা তার কাছে নেই। মেয়েরা রাস্তায় যখন বেরোচ্ছে না, ওরা প্রতিযোগিতা করে বেরোচ্ছে, কে কতটা খুলতে পারিস। বিয়ে বাড়ি বিয়ে পড়াতে যাই তো দেখি তো, আমাদের মানে এরকম সাইড কেটে গায়ে এরকম গা ঘেঁষে ঢুকতে হবে, ওরা বডি এ করে দাঁড়িয়ে আছে সরবে না, গল্প করে যেন দেখাই পায় না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব মেরাজ থেকে ফিরে এসে হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন দেখা করলেন, ওই সময় বললেন, ও বেটি ফাতেমা, তোমার আব্বা নবী বলে, তোমার আব্বা বিশ্ব নবী হাবিবুল্লাহ বলে, এই আশা করে তুমি যেন বসে থেকো না, তোমার ঈমান আমল তোমার কাজে আসবে। আমি বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতটাকে দেখলাম, আল্লাহর জাহান্নামটাকে দেখলাম। জাহান্নাম বেশি বেশি নারীরা বেশি বেশি জাহান্নামী। এরা সেই ছোটবেলা তো বস শুনে আসছে, কারণটা কি? এরা স্বামীর নাফরমান বেশি করে, স্বামীর নাফরমান বেশি করে। স্বামীর নাফরমান কোরআন করে বেশি বেশি জাহান্নামী। স্বামীর নাফরমান কেমন? সারা বছর স্বামীর ঘরে ইচ্ছা মতো খাচ্ছে পড়ছে, যেখানে যাবে সেখানে কোনো ব্যাপার না, বেরিয়ে আসছে। যে একটু চিড়ে কাঁচকলা হলো, তোমার ঘরে কি পেয়েছি, দুটো ভাত আর একটু কাজ ছাড়া কিছু নেই, আর ব্যাস। আর একটা বড় জিনিস কি, আমাদের শরিয়াতের নিয়ম হচ্ছে, বাড়িতে যখন কোনো মাশওয়ারা করবে, কোনো কাজ করবে, বাজারে যাবে, বাজার করবে, যা করবে মাশওয়ারা করবে, শরিয়াতের নিয়ম। তো মাশওয়ারা করার সময় তোমার বিবি, তোমার মা, তাদের থেকে তুমি রায় নেবে, কিন্তু তুমি পুরুষ ফয়সালা তুমি করবে। কে করবে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ ফয়সালা করবে। কিন্তু এখন ফয়সালা করে কারা? বলছে এলাকায় প্রধানমন্ত্রী মমতা,
সে সব দিকে সেরে আসছে আর ফয়সালা তুমি করবে, ঠুকে দেবো। স্বামী চিন্তা করছে ছেলের মুসলমানই কজনকে দাউদ করতে হবে, বললো হ্যাঁ শহরাই এই ব্যাপার, তোমার মাথা খারাপ, এত লোক খাওয়ানো যাবে না। ও তোর চাষ তো ফুবু, ও চাষ তো খারাপ, ওদের কেন বলছো? আমার 14 গোষ্ঠী বাপ মা কি আছে, তাহলে 14 গোষ্ঠী 42 গোষ্ঠী মধ্যে বলে দাও, অসুবিধে নেই। এই যে ফয়সালা দিল ওটাই ফয়সালা, যদি হলো তা ভালো, নাহলে তোমার মুসলমানই গেল। এই মেয়েদের হাতে যখন এরকম ফয়সালা আসবে, কিয়ামতের শুধু অপেক্ষা করতে হবে। আর কিয়ামতের আরেকটা নমুনা, বাপ মার অবাধ্য হবে, বিবির গোলাম হবে। এটা মানে এখন চালু হয়নি, তাই না? বাপ মার অবাধ্য হবে, বিবির গোলাম হবে, চালু হয়েছে এরম? কিরম গোলামতি? আমার পিছনে আরেকটা হুজুর বসে আছেন, আমার আগে একজন করে গেছে, তার আগে একজন করে গেছে। এই সব হুজুর শুধু যদি সন্ধ্যে থেকে নিয়ে আর ফজর পর্যন্ত বলতে, ভাই তোর দুটো পায়ে ধরেছি নামাজ পড়া, তোর দুটো পায়ে ধরেছি নামাজ পড়া, দুটো পায়ে ধরেছি, বলছি মা পাগলা হয়ে গেছি রে, সব পাগলা হয়ে গেল, নামাজ পড় নামাজ পড় নামাজ পড়, কেউ আসবে না। কিন্তু এখানে যে কজন বসে আছে রাত্রে ঘরে গিয়ে শোবে, বউটা বললেই গেল তুই আস্তে ফজরের নামাজ পড়ো না। যদি এখানে 100 লোক বসে থাকে, কমসে কম 95 লোকটা ফজরের জামাতে এসে দাঁড়াবে, এটা গ্যারান্টি। কারণ তার বউ বলেছে। কে বলেছে? তার বউ বলেছে। আর তুমি মৌলী সাহেব নবীর হাদিস বুখারী, তিরমিজি, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, ইবনে খুজাইমা, মুসান্নাফ আবি শাইবা সব গুলে ফেটে একদম জুস করে খাওয়া। ফজরের আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাঁস, গরু, মুরগি, ছাগল, ভেড়া সব উঠে প্যাঁক প্যাঁক ভ্যা ভ্যা করে ডাকা শুরু করতেছে। কটা বাজে? 8টা। তার একটু চালা, 9টায় উঠবি। এলাকায় যে মুয়াজ্জিন ডাকা হয়েছে পয়সা দিয়ে হাঁস মুরগি জাগানোর জন্য, যে আমাদের এলাকায় হাঁস মুরগি খুব ঘুমায়, পয়সা দিয়ে একটা মুয়াজ্জিন রাখা হোক, সে মসজিদে আজান দেবে, হাঁস মুরগি সব জেগে যাবে। মুয়াজ্জিনের যদি আজান 5 মিনিট লেট হয়, আবার কৈফিয়ত নাই, বেহায়া। তুমি যে উম্মত, তুমি যে নবীর উম্মত, তোমরা যে শ্রেষ্ঠ হলো আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ মাখলুকাত, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করেছে। এলাকার মানুষ তোমার জন্য মুয়াজ্জিন নিযুক্ত করে রেখেছে। মুয়াজ্জিন যখন আযান দেবে, তোমার ঘুমটা তখন ভেঙে যাবে। এর নাম হচ্ছে নবীর উম্মত, নবীর ভালোবাসা। কিন্তু ও কি চিন্তা করছে? ও চিন্তাধারা আলাদা। মৌলী সাহেবের পয়সাতে এনেছি, ও বলবে কিছু করার নেই, আমি শুনলি তারপরে তো, আমি শুনলি তারপরে তো। এই যদি না শোনো, সেই ওই গরুর মতো মনে আছে, ওরা হয়ে যায়। এই জন্য একটু ফিকির করবেন। তো এখন তো মোবাইলে শুধু নেটে সার্চ করলে কোন হুজুরের মাল নেবে, গাটগাট গাটগাট করছে। মানে আমরা বেশি তো ওয়াচ চেক করি। এই এখানে যে কজন বসে আছেন, আমি যে ওয়াচটা করবো তার শুনতে হবে, কিচ্ছু করার নেই, বাধ্যতামূলক। কিন্তু নেটে কাইম সাহেব ভালো লাগে, বাদে ছেলে একটা ফেরাটা মারলাম, ও এই হুজুরটা ভালো। মানে ও তখন ভালো মন্দ বোঝে না, ওর নিজের যুক্তির সঙ্গে, ও তো যুক্তির গোলাম, যেটা ওর সঙ্গে মিলবে না, এইটাই ঠিক আছে। বাবু যদি ওয়াশনে কি করবে, আচ্ছা জুম্মা ইমাম সাহেব এই বয়ানটা করলে, ঠিক আছে আমি দেখছি, কি চেক করব। ও বোকারি খাচ্ছে, মাথা মোটা দল, তোর কি যোগ্যতা আছে বেহায়া? তুই একটা হাদিস নিয়ে কি বুঝিস? মানে শুধু বাংলায় লেখা দেখেছে বোখারি, ব্যাস একদম চপ্পট ফেটে গেছে। বর্তমান সময়ে ওরকম কিছু চলছে, ইমাম কেন মানব, ইমাম কেন মানব? আরে ইমাম না মানলে তুই এক পাও চলতে পারবি না। বলছে আমরা প্রথমে একটা স্যাম্পল দেখাই, আমরা কোরআন হাদিস ছাড়া আর কাউকে মানি না, কোরআন হাদিস ছাড়া আর কাউকে মানি না। এই স্যাম্পলটা যে শুরু করে দারুণ, তো সবচেয়ে শর্ট করা। আল্লাহ রাসূল বলেছে তোমাদের সামনে দুটো জিনিস শিখে যাচ্ছি, একটা হচ্ছে কিতাবুল্লাহ আর সুন্নাত রাসূলুল্লাহ, ব্যাস। তো এই দুটোই তো মানা হয়, এই দুটোই তো মানা হয়। আমি যদি তাকে প্রশ্ন করি যে বুখারী তোমার সামনে যদি খুলে দেওয়া হয়, তুমি এক লাইন পড়ে তর্জমা করতে পারবে? টস টস করে রস বেরিয়ে আসবে।
পিছনে মামা সাহেব বসে আছে, নেড়া আরবি চুল গোজাতে গেলে যে কি ক্ষমতা লাগে। কোরআন শরীফে তো যে জবর লেখা থাকে, আল্লাহ হামদু হামজালাম জবর আল্লাহ হামিম জবর হামদাল পেশ দু লেখা আছে, পড়ে দিলাম। কিন্তু হাদিসে তো যে জবর লাগানো নেই, তোমার চুল গজিয়ে পড়তে হবে নেড়া আরবিতে। তো তুমি সেটা পড়তে পারো না, তুমি তার তর্জমা জানো না, তুমি গ্রামার জানো না। বাংলাতে লেখা আছে অমুক বোখারি, তাহলে এই তো বোখারি। তো ওই যে ওইটা সঠিক লেখা আছে, তুই তাকে মানলি কিভাবে? বলছে আমি ইমাম কাউকে মানি না, আমরা ওই বোখারিটা যে লিখে সেটা তো তোকে মানতে হচ্ছে। ইমাম বুখারী আলাইহির রাহমা, যিনি বুখারী শরীফের মুসান্নিফ লেখক, তিনি ইমাম শাফি আলাইহির রাহমাকে মানতেন। ফুরফুরা মুজাদ্দিদুজ জামান কত বড় আল্লাহর ওলি ছিলেন। বসিরহাটে আল্লামা রুহুল আমিন শাহ কত বড় আল্লাহর ওলি, সব হানাফি মাযহাবের অনুসারী তারা। কিন্তু বর্তমান সময় কিছু নেট হুজুর বেরিয়েছে, তাদের দেখার ইমাম মানা যাবে না, ইমাম মানা শিরক। যাক, এই বিষয়ে আমার কথা নয়, একটা কথার ফাঁকে কথাটা এলো বলে তাই বলে দিলাম। হুজুর পিছনে বসে আছেন, ওনার সময় প্রায় হয়ে এসছে। এই ফাঁকে আর একটা, সেই যে হাদিসটা বলেছিলাম হাদিসটা শেষ করে নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মনে উঠেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ মরে গেলে সব লাইন কেটে যাবে, তিনটে লাইন। একটা লাইন কি? সাদকায়ে জারিয়া। ছেলের যখন মুক্তবে পড়াবে ভালো করে মনে রাখবেন, ইমাম সাহেবকে পয়সা দিয়ে পড়াবেন, ফ্রি পড়াবেন না। ওই ফাও খাওয়ার ধান্দা করবেন না। ওই ট্রেনে ভাগার উঠেছে, ভাই প্রোডাক্ট স্যাম্পল মাল, হাত পেতে বসে আছে, পয়সাতে কিনে একটা স্যাম্পলটা চেক করো। আপনার ছেলেকে আরবি শিক্ষা শেখাবেন, পয়সা পিছনে খরচা করুন, নেকি পাবেন, নেকি পাবেন, নেকি পাবেন। এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয় নম্বর, আও ইলমিন তাফাউ বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন জ্ঞান অর্জন করো ইহকালে পরকালে কাজে আসবে। সেটা কি? সেটা কোরআন হাদিসের জ্ঞান। মাদ্রাসাগুলো চেক করলে কাদের দেখা যাবে? কার বাপ ভ্যান ঠেলে, কারোর মা লোকের বাড়ি চিকড়ি কেটে খায়, কারোর বাপ নি, কারোর মা নি, মানে গরিব ইতিম ফকির মিসকিন, তারা কি শিখছে? কোরআন হাদিস। আর আমরা এলাকার পয়সাওয়ালা, আমরা মোটাওয়ালা, আমরা অত কাঁচা কাজ করা লোক আমরা না। আমার ছেলে বুকে টিপে জড়িয়ে ইংলিশ মিডিয়ামে নিয়ে যাবার আনবো, কিন্তু মাদ্রাসায় মাথা খারাপ। বলছে আমার ছেলে বড় হয়ে খাবে কি বলে? তুমি ওই শব্দটা খালি বারবার বলো, ও বড় হয়ে খাবে কি করে খাবে? তাই তো, সত্যি তো মুল সাহেব তো খায় না। বলতে তোমার ইমাম মসজিদের ইমাম সাহেবের খাওয়া হয় দুবেলা। বলছে ওদের কথা বলুনি, ওদের মতো কেউ ভালো খায় না আর কেউ ভালো পড়ে না। ছোটবেলা তোমার বাচ্চাকে মসজিদে মাদ্রাসা দাও, বলছে বড় হয়ে খাবে কি? তোমাদের মসজিদে ইমাম সাহেব খায় কি? বলে ওদের মতো কেউ ভালো খায় না আর ভালো পড়ে না। নাও ঠেলা বোঝো, এবার কোন দিকে যাবে? বাচ্চাকে দিতে বললে না, আমার ছেলে বড় করে কি করে খাবে? আর এই এলাকায় বলছে আমরা কি খাই আর কি বলি, ইমাম সাহেবরা কি খায় আর কি বলে জানিস? এরা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর, আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেক সন্তান দুনিয়ায় একটা রেখে যাও, মরে যাওয়ার পরে আমার মতো ভাড়া